আজকে হয়তো আমরা অ্যাডভান্স পার্ট দেখাবো চ্যানেল ক্রিয়েশনের প্লাস ইংলিশ স্পোকেনের, অথচ কারো কোনো অ্যাক্টিভিটি নাই ওইভাবে। সবাই হ্যান্ড লো করতে পারেন, আমি ক্লাসে যাচ্ছি সরাসরি। তার আগে এতদিন পর্যন্ত এই কোর্সে যা পড়িয়েছি সব কিছুর ভিতরে আমি এবং আপনাদের আগে যে স্যার ছিলেন ওনার ক্লাস সহ যা আছে সব মিলিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। সম্ভবত আমি আপনাদের 21 নম্বর ক্লাস থেকে শুরু করছিলাম, তাই না? আমি আপনাদেরকে 20টা ক্লাসে পেয়েছি। মিউট করেন, প্রশ্নের বাইরে কেউ কথা বলবেন না, হ্যাঁ? প্রশ্ন করার বাইরে সবাই আর মিউট করে রাখবেন এখন পর্যন্ত প্লিজ। আমি আপনাদের লাস্ট ক্লাস, অনেক কথা বলবো, এটা আমার দায়িত্ব, অনেক কিছু বোঝানোর আছে। এই দায়িত্বের জন্যই আমি কিন্তু এই প্রায় 77 কিলোমিটার দূর থেকে চলে আসছি এবং আবার যাব, এটা হচ্ছে সত্য কথা। এবং আমি ওখানে আবার যাব শুধু আপনাদের ক্লাসের জন্য আসা। শোনেন, আমি আপনাদেরকে বলি, আজকে যেহেতু লাস্ট ক্লাস, এই দীর্ঘদিনে আমার আগে যে ছিল, ভুলে গেছে নাম, স্যারের কি জানি নাম, ইতি আক্তার। মিজানুর রহমান মিয়া। জি, আমার আগে মিজান স্যার ছিলেন। উনি অত্যন্ত সুন্দর করে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করেছেন, প্রত্যেকটা বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছেন। হয়তো কিছু গ্যাপ ওনারও থাকতে পারে, বা আমি আপনাদেরকে চেষ্টা করেছি অনেক কিছু বোঝানোর, অনেক কিছু উপস্থাপন করার, প্রত্যেকটা টপিকের খুঁটিনাটি বিষয়গুলো বলার। এবং অনেক খুঁটিনাটি বিষয় হয়তো ওই ওই স্যারেরও ছিল। স্যারের কি নাম বলেন তো আবার, ইতি একটা, আমি ভুলে গেছি ফুল নামটা। মিজানুর রহমান মিয়া। মিজানুর রহমান সাহেব, মিজানুর রহমান স্যার যে ছিলেন, মিজান স্যার। তো ওই মিজান স্যার আপনাদেরকে এই যতটুকু বুঝিয়েছে, প্রত্যেকটা টপিক সূক্ষ্মভাবে বোঝানোর ট্রাই করেছে। বা অনেক সময় দেখা গেছে যে অনেক কিছু হয়তো গ্যাপ থাকতে পারে, কারণ সীমিত সময়ের মধ্যে অনেক আলোচনাই করা সম্ভব হয় না। অনেক গ্যাপ থাকতে পারে বা অনেক থাকতে পারে, বিষয় কিছু কম থাকতে পারে। বা আমি আপনাদেরকে ক্লাস করিয়েছি, অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়তো বলা সুযোগ হয় নাই, বা আহ, বলতে ভুলে গেছি, এরকমও হতে পারে। এরপর হচ্ছে, তারপরেও আমি, মিজান ভাই, মিজান স্যার, যারাই আপনাদের টোটাল এই কোর্সে ছিলাম, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আপনাদের কোর্স এখানে 45টা ক্লাস করেছেন 3 মান্থে, কিন্তু আপনাদের কোর্স 3 মান্থে 45টা ক্লাস করেই শেষ না। স্কলার আইটি আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। ব্যক্তি রায়হান যতদিন সুস্থ বেঁচে আছি, হাজারো কাজের ব্যর্থতা, মানে ব্যস্ততার ভিতরে, আমি আপনাদেরকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব। ইদানিং ব্যক্তিগত কারণে আপনাদেরকে অনেক সময় সাপোর্ট দিতে পারছি না, বিশেষ করে গত 3 থেকে 4 দিন আমি প্রতিদিন সকালেই 11টার দিকে, মোটামুটি 10টা 11টার দিকে সাপোর্টে বসতাম, এবং যারা আমাকে মেসেজ দিতেন চেষ্টা করতাম হেল্প করার। বাবা অসুস্থ থাকার কারণে, ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করার করার কারণে গত 3 থেকে 4 দিন যাবতেই আমি আপনাদেরকে ওইভাবে এই সময়টা সাপোর্টটা দিতে পারছি না। তবে এইটা যে এমন হবে ব্যাপারটা এমন না, সাপোর্ট চলমান থাকবে, মাঝে মাঝে হয়তো গ্যাপ হয়ে যাবে আমার ব্যস্ততার কারণে বা অসুস্থতার কারণে, আপনারা সাপোর্ট পাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস যারা করেছেন তারা অবশ্যই ভালো কিছু শিখেছেন। আর যারা বিভিন্ন ব্যর্থতা, মানে ব্যস্ততার কারণে ক্লাসগুলো করতে পারেন নাই, বিভিন্ন গ্যাপ তৈরি হয়েছে, মিস করেছেন, তাদেরকে আমি অনুরোধ করব, মিজান স্যারের সময়ও বেশ কিছু রেকর্ডেড ক্লাস ছিল। আমার রেকর্ডেড ক্লাসগুলো আমি যেগুলো করিয়েছি সবগুলোর রেকর্ডেড ক্লাস আছে। কেউ যদি রেকর্ডেড ক্লাস না পান, আমাকে পার্সোনালি ইনবক্স করলে আমি সেটা রেকর্ডেড ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিব, সমস্যা নাই। আর হচ্ছে আপনাদের প্রি রেকর্ডেড ক্লাসগুলো হয়তো অনেকেই পাচ্ছেন না প্যানেলে, প্রি রেকর্ডেড ক্লাসগুলো আপডেট করে আপনাদের প্যানেলে আবার দেওয়া হবে। আমি এই পরিচালনা পর্ষদের সাথে কথা বলেছি, এবং প্রি রেকর্ডেড ক্লাসগুলো আপডেট করার জন্য আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু কিছু কোর্স আমি নিজেই রেকর্ড করব প্রি রেকর্ডেড ক্লাসগুলো। তো ওইখান থেকেও দেখবেন,
আর যেটা বলতেছিলাম যে যেই ক্লাসগুলো আপনারা দেখেন নাই, মিসিং হয়েছে, সেই সমস্ত ক্লাসগুলো আপনারা দেখেন, প্র্যাকটিস করেন। আপনারা কোর্স শেষ করেছেন, এরপর আপনারা সাপোর্ট পাবেন না, ব্যাপারটা এমন না। টোটালি কোর্সটা কমপ্লিট করেছেন, অলওয়েজ সাপোর্ট পাবেন। ধরেন ক্লাস 4 5 6 7 এই ক্লাসগুলো আপনারা কেউই দেখেন নাই, আমি প্রশ্ন নিব একটু পরে। আচ্ছা, হ্যান্ড রাইজ করে রাখেন, হ্যান্ড রাইজ করে রাখেন, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করে রাখেন। তো মনে করেন আপনারা অনেকেই প্রবলেম ফেস করেছেন বা ক্লাসগুলো করতে পারেন নাই, তারাও সেই ক্লাস রেকর্ডেড ক্লাসগুলো করেন। রেকর্ডেড ক্লাসগুলো করার পর যখন আপনারা প্র্যাকটিস করতে প্রবলেম হবে, আমি অন্তত সপ্তাহে চেষ্টা করব 1 দিন বা 2 দিন আপনাদের গ্রুপে একটা ক্লাসের লিংক দিয়ে যার কার কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করার। একটা হচ্ছে যাদের প্রবলেম আমার এই ইনবক্সে নক দিয়েছেন সাপোর্ট, আমি হয়তো সকাল 10টা 11টার দিকে একটা সাপোর্ট দিচ্ছি, এখানে প্রবলেম সলভ করতেছি। তাছাড়াও যাদের প্রবলেম আছে সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বা সবার সাথে একটা বন্ডিং থাকার জন্য, কমিউনিকেশন থাকার জন্য, গ্যাপ যেন না হয়, সব মিলিয়ে আমরা চেষ্টা করব অন্তত 10 15 দিন পর পর আপনাদের সাথে একটু আলোচনা করতে, জুম লিংক দিয়ে কার কি অবস্থা, কেমন আছেন, কতটুকু কাজ করতেছেন, এভরিথিং। আর আপনাদেরকে একটু বলি, আপনারা আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, রেকর্ডের ক্লাস, কেউই আহ ব্যস্ত থাকেন বিভিন্ন কারণে, বিভিন্ন কাজে, সেটা স্বাভাবিক। তবে হাল ছেড়ে দিয়েন না কেউই, এখানে আছেন, লেগে থাকেন। আপনার সাথের 5 জন যদি সফল হতে পারে এই ক্লাসগুলো করে, আপনিও সফল হতে পারবেন। ওই ক্লাসগুলোর বাইরে সাপোর্ট যদি পায়, আপনিও পাবেন। সুতরাং মিস যারা করেছেন তাদের জন্য সুযোগ আছে, ক্লাসগুলো রেকর্ডগুলো দেখেন, রেকর্ডগুলো দেখে যে যে জায়গায় প্রবলেম হয় সেই প্রবলেমগুলো নোট ডাউন করেন। সেই প্রবলেমগুলো নোট ডাউন করার পর সেই প্রবলেমগুলো আমি সলভ করব, আপনাদেরকে যে গ্যাপগুলো আছে। কারণ এই যে সকালের সাপোর্টে আমি চেষ্টা করব সেই গ্যাপগুলো সলভ করার। এরপর হচ্ছে আমি চেষ্টা করব 15 দিন 20 দিন পর পর আপনাদের এই গ্রুপে, ফেসবুক গ্রুপেই একটা লিংক দেওয়ার, মানে জুমে জয়েন করার জন্য। এবং এখানে একটু আলোচনা করলাম কার কি অবস্থা, কতটুকু কি করতেছেন, ক্লায়েন্ট হ্যান্ডেলিং সহ। আরো ধরেন এই ডিএম ডিপার্টমেন্টে যদি আমি নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করি, নতুন কিছু যদি আসে, বিশেষ করে যেমন হচ্ছে ফেসবুকের ভিতরেও এখন নতুন নতুন ফিচার যোগ হচ্ছে, ফেসবুকের ভিতরে টুকিটাকি এআই এর কিছু পার্ট বাংলাদেশেও এখন অ্যাভেলেবেল হচ্ছে, এগুলো নিয়েও পরবর্তীতে আমরা আলোচনা করব। আর সবাইকে বলি একটু, আমার এই লিংক দিয়ে দিচ্ছি, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দিচ্ছি। যারা আমার সাথে এখনো কানেক্টেড না বা এখনো আমার সাথে জয়েন না, তারা আমার সাথে জয়েন হয়ে যান, আপনাদের জন্য একটু পজিটিভ হবে। উম, কারণ হচ্ছে অনেক সময় ফ্রেন্ডলি না থাকা, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যদি আপনার ফ্রেন্ড না থাকেন, তাহলে অনেক সময় বোঝা যায় না, বা মেসেজ করলেও এটা স্প্যাম বারে চলে যায়। সো এই এই বিষয়গুলোর জন্য আমি অলরেডি চ্যাটে দিয়ে দিয়েছি, লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমি আজকে আরো বেশ কয়েকটা লিঙ্ক দিব, যারা এখনো আমার সাথে কানেক্টেড না তারা কানেক্ট হয়ে যান, ঠিক আছে? আচ্ছা, আমি কারো কোনো প্রবলেম, কোনো কিছু আছে? তানজিন আক্তার, মেঘলা, মেগা, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। আমাদের প্রি রেকর্ড ক্লাস যেটা হয়েছিল, হুম। ওই যে ক্যানভা, আমি কিছু বুঝি নাই, মানে ওই ক্লাসটার। আচ্ছা, সেটা আমি বুঝতে, এখানে অনেক গ্যাপ আছে। আমি এটা ক্যানভা হচ্ছে, সুন্দর একটা কথা আমি বলে নেই। ক্যানভার মাধ্যমে আমাদের এই একটা সুন্দর করে কোর্স রেডি করা হয়ে গেছে 70%। আমি দেখি আজকে রাত্রে তো দেখি যদি সময় আজকে রাত্রে পাবো বলে মনে হয় না, 1 থেকে 2 দিনের মধ্যে আমি চেষ্টা করব আপনাদেরকে এটার লিঙ্কটা একদম হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। বুঝাতে পারছি? ঠিক আছে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? এখন নাই। আর কোনো প্রশ্ন আছে কি? না নিশ্চয়ই স্যার, না। এখন পরে করতে নাই। পারি। আচ্ছা, এমডি বিশাল মিয়া, কোনো প্রশ্ন?
জি স্যার, আমি শুনছিলাম স্যার আমাদের ক্লাস মডিউলে ফেসবুক পেজ মনিটাইজেশনের একটা ক্লাস আছে, সেই ফেসবুকে ক্লাসটা কি হয় না। পেজ মনিটাইজেশন। আপনাদের ফেসবুকের পেজ মনিটাইজেশনের একটা ক্লাস আছে শুনছিলেন, কিন্তু এটা করা হয় নাই, এই তো? তারপর আচ্ছা, আমি জয় স্যারকে বলছি, স্যার বলছে আপনাকে বলতে। কোন স্যারকে? জয় স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বিশাল মিয়া, একটু নোট করে রাখেন, আমি এটা আজকেই দেখাবো। আচ্ছা, এর পরবর্তীতে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাই। ওকে, আমি সরাসরি ক্লাসে যাই। তাহলে ফেসবুক মনিটাইজেশনটা একজনের কমপ্লেন ছিল, এটা আমি আজকে দেখায় নিব। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু নোট ডাউন করেন নিজে খাতায়, আমি ক্লাসটা শেষ করার আগে সেই প্রশ্নগুলো নিব। আজকের ক্লাসে আপনি ওই ফেসবুক মনিটাইজেশনের এই পার্টটাও দেখতে পারবেন, সমস্যা নাই। আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি শুরুতেই। আমরা গত ক্লাসে ইউটিউব মার্কেটিং এর এই পার্ট পর্যন্ত ছিলাম, ইউটিউবে চ্যানেল ক্রিয়েশন। আজকে ক্লাসে হচ্ছে চ্যানেল ক্রিয়েশন, ইউটিউবের ভিডিও আপলোড, এই বিষয়গুলো দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে একটা ভিডিও আপলোড করব এবং সেটা কিভাবে প্রপারলি আপলোড করব। এটার জন্য আমাদের প্রয়োজনীয় যে টুলগুলো লাগবে সেগুলো, এসইওর জন্য এবং ভিডিও র্যাঙ্কিং এর জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু টুল রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটাকে সবচেয়ে দ্রুত গ্রো করতে পারি। আচ্ছা, একটা বিষয় একটু বলি। আমি ইউটিউবে চলে আসলাম। আমরা ইউটিউবের মধ্যে আমাদের ভিডিও যখন আপলোড করি, তখন আমাদের ভিডিওটা র্যাঙ্ক হয় যে সমস্ত কারণে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। বোঝার ট্রাই করেন, কন্টেন্ট কোয়ালিটি। নাম্বার টু হচ্ছে এসইও ফ্রেন্ডলি টাইটেল, রাইট? এসইও ফ্রেন্ডলি টাইটেল। তৃতীয় হচ্ছে, না, প্রথমেই হচ্ছে সুন্দর কন্টেন্ট, প্রথম হচ্ছে কন্টেন্টটা সুন্দর হইতে হবে। এরপর হচ্ছে ট্যাগ, একদম গুরুত্বপূর্ণ ট্যাগ। ট্যাগগুলোর মধ্যে রয়েছে আমাদের টাইটেল, টাইটেলের পর রয়েছে প্রপার ডিসক্রিপশন, ডিসক্রিপশনের পর রয়েছে ডিসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ এবং প্রপার থাম্বনেইল ডিজাইন। এই পাঁচটা পার্ট ক্লিয়ার, এই পাঁচটা পার্ট। এখন আমরা একটু যদি বুঝি, ধরেন আমাদের একটা কম্পিটিটর চ্যানেল, আমরা আমাদের চ্যানেলে ভিডিও, মানে আমরা আমাদের ইউটিউবে, সাপোজ ধরেন আমাদের ইউটিউবের মধ্যে আমরা ভিডিও আপলোড করতে যাচ্ছি, রাইট? ভিডিও আপলোড করতেছি। আমরা কোন ধরনের ভিডিও আপলোড করি বা কোন টপিক নিয়ে ভিডিও আপলোড করতেছি? ধরেন আমরা আপলোড করতেছি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে, রাইট? ধরেন ডিজিটাল লাইকেজ, ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি ভিডিও আপলোড করতেছি। এখন এই ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বা গ্রাফিক ডিজাইন শেখার জন্য বা হচ্ছে এই ইউটিউব মার্কেটিং শেখার জন্য, যাই বলেন, আমরা ভিডিও আপলোড করি। তাহলে এই যে ভিডিওগুলো আপলোড করতেছি, এই ভিডিওগুলো আপলোড করার এগেনস্টে আমাদের বুঝতে হবে মানুষ কোন ধরনের কিওয়ার্ড লিখে সবচেয়ে বেশি সার্চ করে, রাইট? মানুষ কোন ধরনের কিওয়ার্ড দিয়ে সবচেয়ে বেশি সার্চ করে, সেই বিষয়টা আমাদের জানতে হবে। এরপর আমরা আমাদের কম্পিটিটর যারা, যারা সবচেয়ে বেশি ভিউ পাচ্ছে, যারা সবচেয়ে বেশি বড় চ্যানেল যাদের, তারা কোন কোন কাজগুলোর জন্য, কোন কোন কিওয়ার্ড গুলোর জন্য র্যাঙ্কিং এ আসছে, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য সহজ না? এখন আপনি যখন সার্চ করলেন গ্রাফিক ডিজাইন লিখে, তখন আপনার গ্রাফিক ডিজাইনের জন্য কোন ভিডিওটা সবচাইতে সামনে আসছে সেটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে সাপোজ আপনি একটা কোর্স রেডি করলেন বা একটা ভিডিও তৈরি করতেছেন, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি বা হচ্ছে এই টাইপেরই, ধরেন ডাটা এন্ট্রি। আপনাদের তো ডাটা এন্ট্রি কোর্স নাই, আমি ডাটা এন্ট্রি দিয়ে বলি। ধরেন ডাটা এন্ট্রি রিলেটেড একটা কোর্স বা একটা ভিডিও আপলোড করতেছেন, সেটা ডাটা এন্ট্রি রিলেটেড হইতে হবে এমন না। হতে পারে গ্রাফিক ডিজাইন, হইতে পারে মুভি, হইতে পারে সিনেমা, হইতে পারে এই আপনাদের বিভিন্ন ব্লগ, হ্যাঁ, হতে পারে, হ্যাঁ, সৌরজগতে 7টি গ্রহ নিয়ে একটা ভিডিও তৈরি করতেছেন, যাই করেন। তা আপনার যে কম্পিটিটর যারা, সেই কম্পিটিটর পাবলিকটা কোন কারণে সবচেয়ে বেশি র্যাঙ্কে চলে আসছে, সবার আগে চলে আসছে, এটা যখন আপনি জানতে পারবেন, এটা যখন আপনি বুঝে যাবেন এবং এটা রিচার্জ করার ক্ষমতা যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আপনি সামনের দিকে আরো দ্রুত এগিয়ে যেতে। সবাই মিউট করেন, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে বুঝাই।
অনেকে ভাববেন যে স্যার শুধু থিওরিটিক্যাল বিষয় বলতেছে, প্র্যাকটিক্যাল কম বলতেছে। থিওরিটিক্যাল বিষয়টা আপনার মাথায় না ঢুকলে আমি প্র্যাকটিক্যালি কি করতেছি কিচ্ছু বুঝবেন না। আপনি গাড়ি চালাতে শুরু করছেন, আমি আপনাকে শিখাইতেছি, একদম সিটে গিয়ে বৈশা অ্যাক্সিলারেটর চাবি দিয়ে অ্যাক্সিলারেটর গিয়ার দিয়ে প্লাস ছেড়ে স্টিয়ারিং টান দিয়ে দ্রুত 100 কিলোমিটার গতিতে একদম গাড়ি চালাইলাম। চালানোর পর বললাম এমনি চালাইতে হয়, কিচ্ছু বুঝবেন না। তারপর আপনার হাতে স্টিয়ারিং দিয়ে দিলে দেখবেন আপনি আছেন গাড়ির নিচে, গাড়ি আপনার উপরে, ওজন বেশি হয়ে থাকলে আপনি শেষ। এই বিষয়গুলো অনেকের কমপ্লেইন যে স্যার থিওরিটিক্যাল পার্ট বেশি বুঝে। আপনি থিওরিটিক্যালি বুঝতে হবে আপনি কি করতে চাচ্ছেন, কি করবেন। যখন আপনি কি করতে চাচ্ছেন, কি করবেন সেটাই না জানবেন, তখন করবেনটা কি বা করতেছিটা কি কিছুই বুঝবেন না। আমি দেখাই দিব অ্যাক্সিলারেটর, আপনি ওটাকে ব্রেক মনে করে চাপ দিবেন, দিয়ে দেখবেন যেখানে থামাইতে চাইছিলেন ওখানে আরেকজনের উপর তুলে দিছেন। একদম তাই হবে, যার জন্যই এতগুলো কথা। আচ্ছা একটু বুঝেন। এবার হচ্ছে আমরা এই যে কারণগুলোর জন্য র্যাঙ্কিং এ যাব, আশা করি সেই কারণগুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমি একদম হচ্ছে প্র্যাকটিক্যালি যাই। থিওরিটিক্যাল বিষয়টা বুঝছেন, তারপরে আবার প্র্যাকটিক্যালি যাই। আমরা ইউটিউবে আসলাম, এসে সার্চ করলাম ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি লিখে সার্চ করার পর প্রথমে চলে আসছে এই যে আমাদের এটা স্মার্ট ফারাবী সাহেবের এটা এই কোর্সটা। এর পরবর্তীতে রয়েছে কম্পিউটার ডেটা এন্ট্রি ফুল কোর্স, এই কোর্স। এর পরবর্তীতে এটা হচ্ছে অ্যাড স্পন্সর লেখা, এটাও কিন্তু অ্যাড স্পন্সর লেখা। আচ্ছা আমি যদি আরেকটু নিচে যাই, এটা কিন্তু অ্যাড না, এই যে ডেটা এন্ট্রি ফর্ম দেওয়া আছে। আচ্ছা একটু দেখেন, আমরা অ্যাড যেটা ওর হিসাব বাদ, ও টাকা দিছে গুগলকে, সামনে দিছে। এটাকে আমি নিউ ট্যাবে ওপেন করলাম, প্রথম ভিডিও। আচ্ছা এটাকে নিউ ট্যাবে ওপেন করলাম, এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করলাম। এরপর আমরা নিচে আসি, এটাকেও নিউ ট্যাবে ওপেন করলাম। আমি জাস্ট ডাটা এন্ট্রি লিখছি, কোর্সও লিখি নাই। এই যে এটা হচ্ছে চতুর্থ, আমি এই প্রথম 3টা ভিডিও ওপেন করলাম। একটা বিষয় একটু দেখেন, Everything you need to succeed online. এই যে ফারাবী সাহেবের যে প্রতিষ্ঠানে, এই যে হচ্ছে তার কোর্সটা, এই যে তার কোর্সটা সুন্দর করে সে লঞ্চ করেছে। এই কোর্সের মধ্যে উনি এই কোর্সটাতে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে, এবং এই কোর্সটা আমি ডেটা এন্ট্রি লিখে সার্চ করলে ওনাকে সবার আগে সাজেস্ট করতেছে। উনি যেই কিওয়ার্ড গুলোর জন্য সবার শীর্ষে চলে আসছে, আমরা যদি সেই কিওয়ার্ড গুলো জানি, আমরা যদি সেই কিওয়ার্ড গুলো সম্পর্কে ধারণা পাই, এবং যেই কিওয়ার্ড গুলো, সে তো অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করছে, কোন কিওয়ার্ডটার জন্য সে সবার আগে চলে আসছে, এটা যখন আমরা জানবো, এটা যখন আমরা বুঝবো, তখন আমাদের চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া বা ভিডিওটাকে ভাইরাল করা সম্ভব না? সম্ভব কি না বলেন, নাকি কঠিন? জি স্যার, সম্ভব। সম্ভব। আর প্রায় এই ডিজিটাল মার্কেটিং বা এসব ব্যাপারে ইনি দেখি যে আগে থাকে, যে কোনো সার্চ দিলে। হ্যাঁ যে কোনো বিষয়ে সার্চ দিলে উনি আগে থাকে, রাইট, একদম সঠিক কথা বলছেন। এবার হচ্ছে উনি আমার সাথে কোনো একটা চ্যানেলে, এটা তো পার্সোনাল রেকর্ড হচ্ছে, আমার কোনো একটা স্যার চ্যানেলে, ওটাতে আছে, উনি দ্বিতীয় আছে ওটাতেই, বাদ বাকি অন্যগুলাতে ফার্স্টেই দেখি। ওটা আমার আমি চ্যানেল তো দেখছি। হচ্ছে গ্রাফিক ডিজাইন বেস, উনি আমার সাথে গ্রাফিক ডিজাইনে যথেষ্ট টক্কর দিচ্ছে, এখনো কম্পিটিশনে দ্রুত টক্কর দিচ্ছে, কিন্তু আমার সাথে পেরে উঠতেছে না। এবং আপনাদেরকে আজকে বলে রাখি, রেকর্ড হচ্ছে, আমি একটু ফ্রি হয়ে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডেটা এন্ট্রি, ক্লাসিফাইড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, ফেসবুক প্রমোশন, এরপর হচ্ছে আপনার ফোরাম পোস্টিং, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ ওই টাইপের বেশ কিছু কোর্স, এবং গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর আরো বেশ কিছু এই যে কাছাকাছি টপিক রয়েছে, এগুলো নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও তৈরি করব। এবং আপনাদেরকে আগে বলে রাখি, এবং ওই ফারাবী সাহেবের 2টা চ্যানেল, 2টা চ্যানেলে আমার পরে থাকবে, ইনশাল্লাহ স্যার, অবশ্যই। এবং যেটাতে 2টা, আপনি আছেন ওটাতে উনি সেকেন্ডে আছে, কিন্তু এগুলাতে তো আপনার চ্যানেল নাই, আমি এজন্য এগুলোর ইনি ভিডিও দেই ফার্স্টে নাই, এসে দেখছে। আমি এগুলোর ভিডিও দেই নাই, খুব শীঘ্রই এই টাইপের ভিডিও দিব। এবং সেও চ্যানেল আমার সাথে এই 2 নম্বরে না, সে আমার সাথে মিনিমাম 3-4-এ থাকবে। আমি যে ইনশাল্লাহ বিষয় স্যার। নিয়ে ভিডিও আপলোড করি ওই বিষয়ে কিন্তু এসইও করে সে আমার সাথে কুলাইতে পারে নাই, সে আমার পিছে আছে। যা হোক,
এটা হচ্ছে পার্সোনাল রেকর্ড ক্লাস, এটা আবার ভাইরাল করেন না, হয়তো বা উনি বলবে যে দেখো আমার সাথে আমার কম্পিটিটর, যাই হোক ফ্যাক্ট না। কিন্তু এই যে ফারাবি সাহেব, যেটা বোঝাতে চাচ্ছি, ফারাবি সাহেব তার ভিডিওতে কোন কিওয়ার্ড ব্যবহার করে এই পর্যায়ে চলে আসছে সেটা আমাদের জানলে সহজ হবে, তাই না? আমরা ফারাবি সাহেবের চ্যানেলটা পাইছি কি সার্চ করে, ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে তার চ্যানেলটা বা তার প্লেলিস্টটা আমি প্রথম পাচ্ছি। এটা হচ্ছে তার প্লেলিস্ট। ওকে, আরেকজনের পার্সোনাল একটা ভিডিও পাচ্ছি, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় ভিডিওটা, এবং তৃতীয় আরেকটা ভিডিও পাচ্ছি, এই তিনটা। এখন এই তিনটা চ্যানেলেই কোন কিওয়ার্ডের জন্য কোন চ্যানেলটা আগে আসছে সেটা আমরা জানবো। সেটা জানার জন্য আমাদের টুল লাগবে। আমরা যদি এই বিষয়টা জানি তাহলে আমাদের জন্য সহজ হবে, হবে কি না? আচ্ছা, আমরা এখানে যদি একটু সার্চ করি গ্রাফিক ডিজাইন, সার্চ করলাম গ্রাফিক ডিজাইন ফুল কোর্স, আমরা দুইটা চ্যানেল পাচ্ছি শুরুতেই। প্রথম একটা চ্যানেল গ্রাফিক ডিজাইন ফুল কোর্স, এই যে আবার ফারাবি সাহেবের আরেকটা চ্যানেল। আগের চ্যানেলটা ছিল হচ্ছে ফারাবি ডেইরি ফার্ম, এটা হচ্ছে এফএসডি, ঠিক আছে? ও এটা দুইটাও কিন্তু ওনারই। তো এই দুঃখের বিষয় হচ্ছে প্রথম যে চ্যানেলটা, এটা আমার মতো এক অবাগার, মানে এটা আমার চ্যানেল, মানে আমি মূলত আমার এই চ্যানেলে গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিওই সবচেয়ে বেশি আপলোড করি গুরুত্ব দিয়ে। এখন হচ্ছে দেখেন, গ্রাফিক গ্রাফিক ডিজাইন লিখে যখন আমি সার্চ করি, গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল যখন দেখি, তখন দেখতে পারতেছি যে ইউটিউবে সবার আগে আমার চ্যানেলটা আসছে। আমার পরে আরো চ্যানেল আছে, উনি হচ্ছে ভারতের একজন মানুষ, উনি অনেক বড় একজন গ্রাফিক ডিজাইনার। বাংলাদেশের ফ্রিল্যান্সার কমিউনিটিতে উনি আহ, আসতে পারেন নাই যদিও, কিন্তু ভিডিও কনফারেন্সে কথা হয়েছে। যা হোক, তো এই যে প্রত্যেকটা চ্যানেল দেখেন যে যেটা নিয়ে কাজ করতেছে, কোন কোন কারণে ফার্স্টে আসছে, সেটা যখন আমরা বুঝে যাব আমাদের জন্য সহজ হবে। এখন ওই যে ফারাবি সাহেবের এই চ্যানেলটাতে সে কোন কিওয়ার্ডের জন্য প্রথমে আসছে আমরা দেখতে পারতেছি না, কিন্তু আমরা এমন কিছু টুল ইউজ করব যেটার জন্য কোন কিওয়ার্ডের জন্য কোন কোন কিওয়ার্ড ব্যবহার করেছে, কেন ফার্স্টে চলে আসছে সব দেখতে পারবো। এই জন্য আমরা দুইটা টুল পাবো। এই দুইটা টুলের মধ্যে একটা হচ্ছে টিউব বাডি আর একটা হচ্ছে বিডাইকিউ। আমি একটু যাই প্রথমেই টিউব বাডি। এই যে টিউব বাডি লিখে সার্চ করলাম, প্রথমে যে আমাদের গুগল ক্রোমের যে এক্সটেনশনটা রয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। অ্যাড ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এদিকে এক্সটেনশন অ্যাড হচ্ছে, এই যে টিউব বডি, এবং আরেকটা হচ্ছে বিডাইকিউ, এটা অ্যাড হোক, এই যে ঘুরতেছে, সময় নেবে। আমরা এই দিক থেকে আরেকটা রেডি করে নেই, সেটা নাম হচ্ছে বিড আইকিউ। প্রথম চ্যানেল, এই যে প্রথম, এটা এটা কিন্তু এক্সটেনশন না। এই যে 3 নাম্বার যেটা রয়েছে, এই যে ক্রোম এক্সটেনশন, এটা ক্লিক করবেন। এই যে অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করব, কিছুক্ষণের মধ্যে সেই অপশনটা চলে আসবে। বিডাইকিউ, অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এদিকে আমাদের টিউব বডিটা রেডি হচ্ছে, আর এদিক থেকে আমাদের বিড আইকিউ, এই দুইটা এক্সটেনশন রেডি হচ্ছে। এবার এই দুইটা এক্সটেনশনের কাজ কি, ফেসিলিটি কি, কেন এই দুইটা এক্সটেনশন ব্যবহার করব সে বিষয়গুলো একটু দেখি। আমাদের এই দুইটা এক্সটেনশনে পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুইটাই আছে। এই যে অলরেডি হচ্ছে বিড আইকিউ নিয়ে নিয়েছে এক্সটেনশন, সেট হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে বলি, এই দুইটাই ডাউনলোড হয়ে গেছে, মানে সেট হয়ে গেছে এক্সটেনশন। এই দুইটাই আমাদেরকে যা করে তা হচ্ছে আমাদের কম্পিটিটর চ্যানেলগুলো, কিওয়ার্ড গুলো আমাদেরকে দেখায় সব সময়, আমাদেরকে অল্প কিছু কিওয়ার্ড রিচার্জ করার সুযোগ দেয় ফ্রিতে। নাম্বার 3 হচ্ছে আমাদেরকে আমাদের ভিডিওগুলোতে কেমন টাইটেল দিলে বেটার হবে এটা একটা সাজেশন দেয়। এবং পেইড ভার্সনে সব ফিচারে আছে এগুলো, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো অল্প অল্প সুযোগ দেয়। আর হচ্ছে আপনার কে কি কিওয়ার্ড ব্যবহার করে র্যাঙ্কে আসছে, এইটা আপনি ফ্রিতে সব সময় ব্যবহার করতে পারবেন। আমরা যখন এক্সটেনশনটা ইনস্টল করেছি, মানে সেট করেছি, তখন সাথে সাথেই আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে ভিডিকিউর। এখান থেকে আমরা এই দুইটা অপশনে ক্লিক করব, গুগল, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব।
এইখানে হচ্ছে আমরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে গুগলের মাধ্যমে আমরা এই টিউব বাটিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। নিচে যাব, কন্টিনিউতে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের কাজ মোটামুটি শেষ, কিন্তু আরো কিছু কাজ আছে। আমরা নিউ ট্যাবে আসব। একটা বিষয় দেখেন, আমাদের এটাকে বলা হয় এক্সটেনশন বার। এই যে এখানে, এই যে দেখেন সুন্দর করে একটা অপশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন টিউবার এবং বিডাইকিউ দুটো অপশন চলে আসছে, পিন করে দিব। পিন করে দিলাম। পিন করে দেওয়ার পর দেখেন এই দুটো অপশন এখানেও চলে আসছে। তাহলে আমরা এতক্ষণে হচ্ছে আমাদের টিউব বডিটা সেট করে ফেলছে এখানে। এবার হচ্ছে আমরা বিডাইকিউতে যাব। এই যে আমাদের বিডাইকিউ আমাদেরকে বলতেছে লগ ইন করার জন্য, সাইন আপ গুগল, এটাতে ক্লিক করব। আমরা যে অ্যাকাউন্টের মাধ্যমে বা যে জিমেলের মাধ্যমে এই ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটা দিয়ে আমরা কন্টিনিউ করে ফেলবো, একদম ইজি। কন্টিনিউ করা যখন হয়ে যাবে তখন আমরা একদম ফ্রিতে এইরকম ইন্টারফেস দেখতে পারবো। আমরা আপনাদেরকে যখন কিছুক্ষণ আগে এই যে ফারাবী সাহেবের ভিডিও দেখাচ্ছিলাম, তখন সে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করছে, কি কি কারণে র্যাঙ্ক করছে, কতটুকু ভিউ হয়েছে, কতটুকু ইমপ্রেশন হয়েছে, কোনো কিছু কিন্তু আমরা দেখতে পারতেছিলাম না। পারতেছি? একটু বলেন, ইতি বলেন, পারছি? পারবে সাহেব? না স্যার। পারতেছি? না স্যার। আচ্ছা, আমরা পারছি না। কিন্তু এই যে আমাদের টিউববাডি এবং বিডাইকিউ দুইটা এক্সটেনশন অলরেডি সেট করে ফেলেছি। এই দুইটা এক্সটেনশন এবার আমরা এখান থেকে একটু বের হয়ে এখন যদি একটু রিফ্রেশ দেই, তাহলে দেখবেন আমাদের এই ভিডিওর মধ্যে কি কারণে উনি র্যাঙ্কিং এ আসছে সেটা দেখতে পারবো। কোন কোন কিওয়ার্ড ব্যবহার করেছে, কোন কিওয়ার্ডের জন্য সবচেয়ে সামনে চলে আসছে, এভরিথিং দেখতে পারবো। আমি এখান থেকে মিউট করে রাখছি। প্রথমেই দেখেন আমাদের কি বিড আইকিউ এক্সটেনশন, তার রেজাল্ট গুলো দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যে টিউব বডিও কাজ করবে। এখান থেকে আমাদের এই যে টিউব বডিও বলতেছে সাইন ইন করার জন্য, আমরা একবার সাইন ইন করেছি, তারপরে ওইখান থেকে একটু সাইন ইন করে নেই আবার। যদি এক্সটেনশন থেকে এই বারে আসার পর আবার বলে, তাহলে আবার একটু সাইন ইন করে নেবেন, কন্টিনিউ। আবার একটু সাইন ইন করে নিলাম। তাহলে আমাদের এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সিলেক্ট অল, কন্টিনিউ। আমরা এখানে আমাদের একটা বিষয় দেখতে পাচ্ছি, আমরা কিন্তু আগে কোন কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে সেটা দেখতে পারি নাই, এখন কিন্তু সেটা দেখতে পারবো। এর মধ্যে আমাদের দুইটা দুইটা এক্সটেনশনের মধ্যে, এই যে দুইটা এক্সটেনশনের মধ্যে আমাদের বিড আইকিউ যেটা, এটা অলরেডি কাজ করে ফেলছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের নিচে টিউব বডিও কাজ করবে, যে টিউব বডিও শুরু করে দিছে কাজ করা। প্রথমবার এক্সটেনশনটা অ্যাড করলে কয়েক সেকেন্ড বা 2-4-5 মিনিট সময় নিতে পারে। আমাদের এই যে দেখেন এখন এই ভিডিওটা কেমন হয়েছে, কি হইতেছে, ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে সব। আমাদের কোন এক্সটেনশন, প্রথম হচ্ছে বিড আইকিউ এক্সটেনশনটা দেখাচ্ছে, পরবর্তীতে নিচে আমরা টিউব বডি এক্সটেনশন কি করছে আমাদের জন্য দেখতে পারবো। দেখি আমাদের কি বিড আইকিউ কি করতেছে। এই ভিডিওটা কেমন ভিউজ হয়েছে দেখাচ্ছে। এই ভিডিওটা এই টোটাল ভিউ হয়েছে 210 কে। প্রথমে কম ভিউ হয়েছিল 2023 সালের ভিডিও দেখেন, এরপর ধীরে 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 এই যে দেখেন, এই যে 25 সালে এসেও একদম সেই লেভেলের ভিউ। কেন? সে কিন্তু হচ্ছে তার যে এই আপনি দেখেন তার যে হচ্ছে চ্যানেলটাতে সে প্রতিনিয়ত ভিডিওগুলো এসইও করে। ধরেন 2024 সালে এক ধরনের কিওয়ার্ড দিয়ে ভালো চলছিল, 2025 সালে সেই কিওয়ার্ড ভালো চলে না, তখন যে কিওয়ার্ডটা দেওয়া দরকার সেটাই সে দিয়ে দেয় এখানে। বুঝতে পারছি? এই যে দেখেন তার গ্রো কিন্তু চরম চ্যানেলে। এই চ্যানেলের এঙ্গেজমেন্ট ডিপার্টমেন্ট এইটা দেখতেছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই ভিডিওটাই লাস্ট 24 ঘন্টায় কি হয়েছে একটু দেখি। এই হচ্ছে লাস্ট 24 ঘন্টার ভিউ। 1 থেকে 7 দিনে, লাস্ট 1 থেকে 7 দিনে কি হয়েছে সব আমরা এখান থেকে দেখতে পারবো। এখনো না, তবে পরে। আমরা মাত্র চ্যানেলটা তৈরি করেছি, মানে ভিডিও ইনস্টল করেছি। 1 থেকে 28 দিনে ভিডিওর ভিউজ, এই হচ্ছে ভিউজ, এখনো সেটা ধীরে ধীরে বাড়তেছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এই চ্যানেলের এঙ্গেজমেন্ট পার্ট দেখলাম। এবার হচ্ছে ওভারভিউ। এখানে আমরা দেখব কোন কিওয়ার্ডের জন্য সে আগাইছে। আমি ওভারভিউতে চলে আসলাম, পারাবি স্মার্ট ডেইরি
অনেক বেড়ে গেছিল, এখন এভারেজ একটু কম। এবার হচ্ছে আমরা কিওয়ার্ড কোনগুলোর জন্য আগাইছে সেগুলো একটু দেখি। আমরা যখন নিচে আসছি দেখতেছি বিড আইকিউর মাধ্যমে এসইও করার স্কোর 100-র মধ্যে সে 93 স্কোর করেছে। 100-র মধ্যে কত স্কোর করেছে? 93 করেছে এই বিড আইকিউর এই এক্সটেনশনের মাধ্যমে। এবং সে এই চ্যানেলের জন্য একটা হচ্ছে চ্যানেলের ট্যাগ আর একটা হচ্ছে ভিডিও ট্যাগ, ভুলায়েন না কিন্তু। ওই দিন চ্যানেলের ট্যাগ ব্যবহার করেছি। এই হচ্ছে চ্যানেলের ট্যাগ, এই হচ্ছে ভিডিও ট্যাগ। এই ট্যাগ গুলোর জন্য সে র্যাঙ্কিং এ আসছে, এতগুলো ট্যাগ ব্যবহার করছে। এবং এতগুলো ট্যাগের মধ্যে যেই ট্যাগ গুলোর জন্য প্রথমে চলে আসছে সেই ট্যাগ গুলো হচ্ছে এটা, হাউ টু চ্যাট এফেক্টিভ উইথ ফ্রিল্যান্সার ক্লায়েন্ট বাংলা, এই ট্যাগের জন্য। হাউ টু টক উইথ বায়ার, এই যে এই হচ্ছে এই ট্যাগ গুলোর জন্য সে আসছে। এখান থেকে আমরা এই ট্যাগ গুলো কি করতেছি দেখতে পারতেছি। আমরা চাইলে এই ট্যাগ গুলো ডাউনলোড করতে পারবো, এই যেখানে ক্লিক করলে আমরা এই ট্যাগ গুলো কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। ডাউনলোড সিএসভি ফাইল, এটা দিয়ে যখন ডাউনলোড করতে যাব দেখবেন এই সিএসভি ফাইল এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই যে আমরা দেখতে পারতেছি কিওয়ার্ড গুলো। কি দেখলাম ডাউনলোডে, দেখেন প্রথমে হচ্ছে কিওয়ার্ড, এরপরে হচ্ছে ওভারঅল, এরপরটা হচ্ছে কম্পিটিশন, এরপরটা হচ্ছে ভলিউম। একটু ভালোভাবে দেখাই না তো বুঝবেন না। এরপরটা হচ্ছে সার্চ র্যাঙ্ক, একটু বড় করে দেখাই। এই যে এই যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ডটার জন্য তার ভিডিওটা ফার্স্টে, এই কিওয়ার্ডের জন্য ভিডিওটা ফার্স্টে, এই কিওয়ার্ডের জন্য ভিডিওটা ফার্স্টে। ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডের জন্য এই ভিডিওর অস্তিত্বই নাই, র্যাঙ্ক নাই। এই কিওয়ার্ডের জন্য এই ভিডিওর অস্তিত্ব নাই। সাবমিট ফ্রিল্যান্সার জব ভায়ার, এটার জন্য 4 নম্বরে আছে। 2023 নামে একটা কিওয়ার্ড দিছে, এটার কোনো অস্তিত্বই নাই। হাউ টু গেট পে ফ্রম ফ্রিল্যান্সার জব বাংলা, এই কিওয়ার্ডের জন্য তার ভিডিওটা 100 নম্বরে আছে। বুঝতে পারছি। আর একটা সার্চ দিছে, লিখছে কিওয়ার্ড দিছে বাংলা, যার জন্য কোনো অস্তিত্বই নাই। তাহলে আমরা একটা তথ্য পেলাম, এবার আমরা আইডিয়া নিতে পারবো। এবার আমরা আমাদের চ্যানেলের মধ্যে যদি দেখলাম যে ইয়া, ওই যে আমাদের ফারাবি সাহেব কি করছে, হাউ টু চ্যাট এফেক্টিভলি উইথ ফ্রিল্যান্সার ক্লায়েন্ট বাংলা, এই কিওয়ার্ডের জন্য সে ডাটা এন্ট্রি করছে, এই কিওয়ার্ড ব্যবহার করে ফার্স্টে চলে আসছে। আমি এই কিওয়ার্ড ব্যবহার করবো আমার কোর্সে, আমি ফার্স্টে চলে যাব, যাবেন বলেও না। ফেসবুক ইউটিউব কেন আপনাকে ওরে আগে র্যাঙ্ক দিছে, ওরে বাদ দিয়ে আপনি এই কিওয়ার্ড চুরি করে দেখছেন, আপনি এই কিওয়ার্ডে চলে আসবেন, আপনাকে ফার্স্ট র্যাঙ্কিং এ দিব কেন? ও কি অপরাধ করছে ফারাবি, আর আপনি কি এমন ভালো কাজ করছেন একদম আপনাকে ফার্স্ট র্যাঙ্কে দিবে? দিবে না। আপনি এখান থেকে আইডিয়া পেয়েছেন, এবার এই আইডিয়ার উপর ভিত্তি করে আপনি কিওয়ার্ড তৈরি করবেন, এবং সেই কিওয়ার্ডের কতটুকু সার্চ ভলিউম আছে সেটাও বুঝতে হবে আপনাকে। বুঝাতে পেরেছি? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এই কিওয়ার্ড ব্যবহার করে সার্চ ভলিউম দেখলাম, বুঝলাম, কিন্তু সেটা দিয়ে আমরা কাজ করব না। আমাদের আশেপাশে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা কাজ করব, সেটা একটু পরে আসি। এবার আরেকটা চ্যানেল, এটা একটু রিফ্রেশ দেই। এটা তো ভিডিওটা ওপেন করছিলাম টিউব বডি বিডআইকিউ, টিউব বডি এবং বিডআইকিউ ইনস্টল করার আগে। এবার হচ্ছে ইনস্টল যেহেতু করেছি, এবার দেখি এই লোকটা আমার নামের সাথে মিল আছে, রায়হান তানজিম। আচ্ছা, এইবার হচ্ছে এই ভদ্রলোক কি করছে, তার বিডআইকিউ এস ইউজ করে 100-র মধ্যে 69 পেয়েছে। ফারাবি সাহেব 100-র মধ্যে 90+ পেয়েছিল, যার জন্য সে আগে। চ্যানেল ট্যাগ দেখতেছি, ভিডিও ট্যাগ, কোন কোন কিওয়ার্ডের জন্য কত নাম্বারে আছে সব দেখতেছি এখানে, ঠিক আছে। আচ্ছা, আমরা এতক্ষণ গত ভিডিওটা দেখছিলাম এই যে বিড আইকিউ এক্সটেনশনের রেজাল্ট, কিন্তু আমাদের টিউব বডি কি দেখাচ্ছে সেটা একটু নিচে পাবো, কারণ বিড আইকিউর পরেই টিউব বডির অবস্থান। এই যে টিউব বডি, টিউব বডি কি বলতেছে, সামারি দেখাচ্ছে 210K ভিউ হয়েছে ভিডিওটা, 246টা কমেন্ট পড়েছে, 5.6K লাইক পড়ছে, সাজেস্টেড এসইউ 0, 20-এর মধ্যে 0 পেয়েছে, এসইউ স্কোর
টিউববাডির মতে 90 মার্ক পেয়েছে। সোশ্যাল লিংক, এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা শেয়ার করার কারণে এই সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে এই যে লাইক পাইছে 53টা, ওই যে দেখেন ফেসবুকের আইকন দেওয়া দেখছেন এটা। তার চ্যানেলে 19 মিলিয়ন ভিউ হ্যান ত্যান দেখাচ্ছে। এবং এইটা সবচেয়ে ভালো করছে কি কারণে? হাই রেফারেন্স, সুন্দর একটা থাম্বনেইলের জন্য, কমেন্ট এর জন্য, আর কি দিছে, লাইক অন ফেসবুক, ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করছে এই জন্য, ইন স্ক্রিন দিয়েছে এই জন্য, ক্যাপশন অ্যাড করছে এই জন্য। এবার হচ্ছে ট্যাগ দেখতেছেন এখানে। এখন থেকে আমাদেরকে এই যে টিউব বাডি আমাদেরকে দেখাক যে কোন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছে। শো সার্চ র্যাঙ্কিং ক্লিক করলাম। এখন টিউব বাডি একটু ঘুরে ফিরে দেখাবে এই যে এই কিওয়ার্ড গুলোর জন্য সে র্যাঙ্ক করছে, বুঝাইতে পারছি? আমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারি, যে একবার কপিতে ক্লিক করব, আমি চাইলে সবগুলো কপি করতে পারি, চাইলে কিছু কিছু আনমার্ক করে দিতে পারি। 2023 বাংলা এই কিওয়ার্ড গুলো নিব না, আনমার্ক করে এই যে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করব, ক্লিক করে আমরা কি করতে পারবো, কপি করে ফেলতে পারবো। বুঝাতে পেরেছি? এই যে কপি হয়ে গেছে। এবার যদি আমি কোনো জায়গায় যাই একটু পেস্ট করতে, তাহলে আমি এখান থেকে পেস্টও করতে পারবো। ধরেন এই যে এখানে এসে পেস্টে ক্লিক করলাম, এই কিওয়ার্ড পেস্ট হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? সরি, কিভাবে রিচার্জ করে? পারভেজ প্রশ্ন করেন। স্যার আমরা যদি ওদের কিওয়ার্ড গুলো কপি করি তো সেক্ষেত্রে কি কপিরাইট খাবো না? নো, কপি করার পরে যদি আমরা কিওয়ার্ডের কোনো কপিরাইট হয় না। তবে সেই সমস্ত কিওয়ার্ডে কপিরাইট খাবেন অন্যের চ্যানেলের নাম দিলে। চিন্তা করলেন যে মায়াজান চ্যানেল এত পরিমাণ ভিউজ হয়েছে, আমি একটা এই টাইপের চ্যানেল ক্রিয়েট করে কিওয়ার্ডের মধ্যে মায়াজাল দিয়ে দিব, যেন সার্চ করলে ওই মায়াজাল বাদ দিয়ে আমারে পাওয়া যায়। জি না, কাউকে এভাবে কপি করলে আপনি কপিরাইট খাবেন। আপনি টাইপ যদি কিওয়ার্ড থাকে সমস্যা নাই, কিন্তু কোনো ব্যক্তির সরাসরি জিনিস সেট করে দিলে কি কপিরাইট খাবেন। আচ্ছা, জি স্যার। ইতি একটা প্রশ্নটা করুন। স্যার ওই যে স্কোর করতেছে না ভিডিও আর টিউবারিতে, স্কোরটা কিভাবে আসছে এটা জানি। ও সুন্দর কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, এটা আমি স্ক্রিন শেয়ার পরেই করি। কিভাবে আসছে জানতে চাচ্ছেন? একটা চ্যানেল মিনিমাম 6টা বিষয়ের উপর ভিত্তি করে র্যাঙ্কিং এ যায়। চ্যানেলের ভিডিও কোয়ালিটি, টাইটেল, থাম্বনেল, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন এবং ট্যাগ, এই হচ্ছে 6টা। এই 6টা ওভারঅল কম্বিনেশনে আমাদের এই টুলগুলো দেখে যে কেমন হয়েছে, এটার উপর বেস করে র্যাঙ্কিং এ যায়। বুঝতে পারছি? এবার একটু দেখি, চলেন। আমরা যখন উপরে আসি, একদম উপরে যাই, আমরা যখন উপরে আসা এই যে টিউব বাড়িতে এখানে ক্লিক করতেছি, দেখেন একটু ভালোভাবে। যদি আমি এটা স্ক্রিনশট নিতে পারতাম হয়তো ভালো হতো, স্ক্রিনশট নেই। স্ক্রিনশটটা নিয়েই আপনাদেরকে দেখানো ট্রাই করি। আচ্ছা, এখানে হচ্ছে কি পাইছে, 93 পেয়েছে, কতর মধ্যে, 100-র মধ্যে। সেটা কিভাবে পেয়েছে চলেন একটু দেখি। এটা কাকে পাঠানো যায়, আপনাদের এই গ্রুপে একটু দেই যেন সবাই বুঝে। এটা দিয়ে একটু বোঝাই, তাহলে হয়তো আর একটু ভালো হবে, আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? ইতি আক্তার বলবেন স্যার। দেখতে পাচ্ছেন কিনা। ওকে, জি স্যার। দেখেন এখানে কি বলতেছে, দুইটার বিষয়ের উপর ভিত্তি করে 50-50, 50-50, 100 মার্ক। 100 মার্কের মধ্যে হচ্ছে একটা হচ্ছে অ্যাকশনেবল, আর একটা হচ্ছে পারফরমেন্স। ট্যাগ কাউন্ট, টাইটেলের মধ্যে যেরকম একটা ট্যাগ আছে, ডিসক্রিপশনে এরকম ট্যাগ আছে, এরপর হচ্ছে আমাদের ট্যাগ ডিপার্টমেন্টেও এরকম ট্যাগ আছে। এই ট্যাগ কাউন্টের মধ্যে দেখলো টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ এবং ট্যাগ, এই সব মিলিয়ে
5-এর মধ্যে সে 2 পেয়েছে, সব জায়গায় ট্যাগ গুলো মিলে নাই। এর পরবর্তীতে হচ্ছে 5-এর মধ্যে 4 পেয়েছে ট্যাগ ভলিউম। এটা কোথায়? সার্চ ভলিউমের সাথে আমাদের পরবর্তী কিওয়ার্ড ডিসক্রিপশনের যে ট্যাগ গুলো মিলছে, সেটা হচ্ছে 5-এর মধ্যে 4 পেয়েছে। এর পরবর্তীতে কিওয়ার্ড ইন টাইটেল, আমরা আমাদের কিওয়ার্ড ডিপার্টমেন্টে যে টাইটেল দিয়েছি, যা দিয়েছি সেটা আমরা টাইটেলেও রেখেছি। এই জন্য কিওয়ার্ড ইন টাইটেলের সাথে 100% মিল আছে, 5-এ 5 পেয়েছে। এই কিওয়ার্ডটা ডিসক্রিপশনে দিয়েছে, তাই 5-এ 5 পেয়েছে। ট্রিপল কিওয়ার্ড, 3 জায়গায় একই কিওয়ার্ড যদি মিলে যায় তখন 5-এ 5 পায়। আর বাকিটা হচ্ছে মানুষ কেমন দেখছে, ওই যে ভিডিও কোয়ালিটিটা কেমন। ধরেন শুরুতেই যদি বলে আই এম জন্টু, আমি পারি না কিছু, একদম চলে যাবে সবাই। তো এই যে বিষয়গুলো, এগুলোর উপর ভিত্তি করে। তো চলেন আমরা একটু দেখি কিওয়ার্ড ইন টাইটেল। এইটাই দেখি আগে একটু। এই ভদ্রলোক কি করছে? হাউ টু দা এফেক্টিভ ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট বাংলা, হাইজ টক অ্যাবাউট বাংলা। এটা লেখছে হচ্ছে প্রথম টাইটেলে। এই কিওয়ার্ডটা দেখেন, এই যে ডিসক্রিপশনে আছে, দেখছেন কমন পড়ছে। এই কিওয়ার্ডটা আমরা যদি একটু দেখি, এই যে দেখেন ট্যাগ ডিপার্টমেন্টে আছে, এই যে 3 জায়গায় আছে না, আছে কি না? এই 3 জায়গায় থাকার কারণে এই যে ট্রিপল ডিপার্টমেন্টে সে 5-এ 5 মার্ক পেয়েছে। কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, ডিসক্রিপশনের কিওয়ার্ড এবং কিওয়ার্ড ডিপার্টমেন্টের কিওয়ার্ড দুইটার মধ্যেই একই রকম কিওয়ার্ড আছে বলে 5-এ 5 পাইছে, বুঝছেন? কিওয়ার্ড ইন টাইটেল এবং ডিসক্রিপশন, টাইটেল আর হচ্ছে কিওয়ার্ড ডিপার্টমেন্ট, দুইটার মধ্যে ওই মিলছে, দেখছি আমরা মাত্র 5-এ 5 পেয়েছে। ট্যাগ ভলিউম, এটার মধ্যে একটু গ্যাপ আছে, যার জন্য পায় নাই। ট্যাগ কাউন্ট, এটার মধ্যে একটু গ্যাপ আছে, যার কারণে পায় নাই। একটু দেখি আমরা। রাহান তো মিথ্যা বলতে পারে, উনি কোনো হ্যাশট্যাগ দেয়ই নাই, পাবে কেমনে? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখলাম, বুঝলাম, শিখলাম, প্র্যাকটিক্যালি তো দেখবো। শুধু দেখছি আমারটা কেমনে দ্রুত র্যাঙ্ক হয় সেটা দেখানোর আছে না? স্যার তো শুধু শুধু বলে স্যার একটা র্যাঙ্ক করে দেখাক, 50-এর মধ্যে 50 মার্ক পাক, 50-এর মধ্যে 40-45 মার্ক পেয়ে স্যার একটা ভিডিও বানায় দেখাক, তাই না? সেটা তো দরকার। চলেন এবার আমরা সেটাই দেখবো। সেটা দেখার আগে একদম প্র্যাকটিক্যালি লাইভ প্রজেক্ট দেখাচ্ছে কিন্তু। তানজিম সাহেবের ভিডিওটা একটু দেখি। উনি দেখি 69 পাইছে। কেন পাইছে? এই যে বেশ কিছু জায়গায় মিলে নাই, এই জন্য 69 পাইছে। এই যে আরেকজন ভদ্রলোক আছে, এটা যদি আমি রিফ্রেশ দিই, আশা করি বুঝছেন, আর রিফ্রেশ দিব না। এইবার হচ্ছে আমরা রিচার্জে যাব, ভিডিও আপলোড করব, ঠিক আছে? কি করব? রিচার্জ করব এবং ভিডিও আপলোড করব। চলেন সেটা একটু দেখি। আমরা একটা ভিডিও আপলোড করব, কি ভিডিও আপলোড করতে পারি সেটা একটু, ভিডিওটা আগে আনা যাক, চলেন। ধরেন এখানে হচ্ছে আমরা কি করলাম, কুড়া মার্কেটিং, এর উপর হচ্ছে শুধু আমরা একটা ভিডিও তৈরি করব, কুড়া মার্কেটিং। আচ্ছা, এইটার জন্য এইটাই ধরেন আমার ভিডিও, এটার উপর একটা ভিডিওটা একদম সামনে নিয়ে আসি যেন বুঝাইতে সহজ হয়। এটা হচ্ছে কুড়া মার্কেটিং এর উপর আমার একটা ভিডিও। এখন এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মানে ডিজিটাল মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ পার্ট, কুড়া। আচ্ছা, এইটা আমি মার্কেটিং করব, তাহলে আমি এটার জন্য প্রথমত হচ্ছে আমি আমার ভিডিওটাকে একটু কপি করি, কুড়া মার্কেটিং, এটা লিখে একটু সার্চ করব কোথায়, ইউটিউবে। একটু বোঝার ট্রাই করি। কুড়া মার্কেটিং লিখে সার্চ করলাম ইউটিউবে।
ইউটিউবে সার্চ করার সময় দুঃখের বিষয় হচ্ছে এই সার্চ রেজাল্টে প্রথম যে ভিডিওটা চলে আসছে এটা আমার কোনো একটা চ্যানেলের ভিডিও। এখন আমি কেমনে বোঝাই বলেন? এই যে এটা হচ্ছে আমার চ্যানেল। হেই, এই হচ্ছে আমার চ্যানেল। এটা জাস্ট এই স্টুডেন্টদেরকে দেখানোর জন্যই এরকম একটু করছিলাম। কই যাবো বলেন, উদাহরণ দেওয়ার শান্তি নাই। আচ্ছা, কি করি? আচ্ছা, কোরা মার্কেটিং দিয়ে দেখাইতে হবে, কিছু করার নাই। আমি কোরা মার্কেটিং লিখে সার্চ করার পর দেখেন আমার ফুল কোর্স চলে আসছে সামনে। ধরেন একটা ভদ্রলোক, এটা আমি চিনি না, আমার এটা বলা ঠিক হয় নাই। ওইটা হচ্ছে আমার এই ভিডিও চলে আসছে প্রথমে, এই ভিডিও চলে আসছে প্রথমে, এই ভিডিও চলে আসছে প্রথমে, মানে আমার পরে, ওরা ওরা আমার আগে না। হ্যাঁ, এবার বুঝেন রায়হান সাহেব কত এসইও এক্সপার্ট। প্রশংসা করছি না, আবার অন্যভাবে নিয়েন না। এই ভদ্রলোক কি করছে, এই তার চ্যানেলের মধ্যে, একদম নতুন চ্যানেলের মধ্যে সে ভিডিও আপলোড করছে। এটা হচ্ছে তার চ্যানেলের ট্যাগ, এটা হচ্ছে তার ভিডিও ট্যাগ। এই ভিডিও দেখেন কোন ট্যাগ গুলোর জন্য সে র্যাঙ্কিং এ চলে আসছে। এই যে প্রথম ট্যাগটা দিছে ওইটার জন্য, দ্বিতীয় এই যে এই ট্যাগ এটার জন্য, এগুলোর জন্য। এই যে কুরা কোর্স বাংলা এটা লিখে সার্চ করলে 4 নম্বরে যাবে, পাওয়া যাবে রায়হানের ভিডিওটা। কুরা টিউটোরিয়াল বাংলা এটা লিখে সার্চ করলে 4 নম্বরে পাওয়া যাবে। কুরা ফুল কোর্স 2025 এটা লিখে সার্চ করলে প্রথমে পাওয়া যাবে আমার চ্যানেলটাকে। তাহলে এইভাবে আমরা চ্যানেলটাকে মানে একদম মানে আমরা র্যাঙ্কিং এ চলে আসছি। এবং আমাদেরকে যদি আমরা দেখি টিউববাডি আমাদেরকে কি তথ্য দিচ্ছে, সো সার্চ রেজাল্টে ক্লিক করি, করেও যদি একটু দেখি, টিউববাডিও লোড করে আমাকে এই তথ্যগুলো দিচ্ছে। অর্থাৎ মোটামুটি হচ্ছে টিউববাডি এবং বিডাইকিউ কাছাকাছি তথ্যই দেয়। আচ্ছা, কথা কি আমার শুনতে পাচ্ছেন সবাই? ইতি? জি স্যার, শুনতে পাচ্ছেন। আচ্ছা, একই তথ্যই দেয়। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেটা করব, সবই দেখলাম, সবই বুঝলাম। এখন আমরা এইখানে যদি একটু দেখি, 100-র মধ্যে 88 মার্ক পেয়ে রায়হান প্রথমে চলে আসছে। তার মানে হচ্ছে ওদের সিস্টেমে 88 কেউ পায় নাই, আমি প্রথম পেয়েছি, আমি চলে আসছি সামনে। আচ্ছা, এটা হচ্ছে টিউব বাডির বিডাইকিউর মতে, টিউব বাডির মতে আমি এস ইউজ করে 88 না 80 পেয়েছি, এই জন্য আমি সামনে চলে আসছি। রাইট? আচ্ছা, আমরা এইবার একটা ভিডিও আপলোড করব যেটাতে আমরা কেমনে কোন কোন জায়গায় মার্ক সবচেয়ে ভালো পাই সেটা বোঝার জন্য। কুয়া মার্কেটিং ফুল কোর্স লিখে সার্চ করলে আমি যেই কোর্সগুলো পাইলাম তার মধ্যে এই চ্যানেলটাকে পেয়েছি প্রথমে। ওরা কি রিচার্জ করেছে, এটা আমার চ্যানেল না ধরেন, নয়তো আপনারা বুঝবেন না। বলেন স্যারের চ্যানেলের সামনে চলে আসছে, এই তাইলে কেমন হইলো? আমারটাই তো আসবে। স্যার, আমি আমার, যেগুলাতে যেগুলাতে আপনার ইউটিউবে ভিডিও আছে সবগুলাতেই আপনি আগে, তাহলে আর আমরা কি করবো? হ্যাঁ, আমি এক্সপার্ট বিদায় তো আমারটা আগে। জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ওরা কি কি কিওয়ার্ড ব্যবহার করছে সেটা আমার বুঝতে হবে। ধরেন এই যে আরেকজন জন্টু সাহেব আছে, উনি এই কিওয়ার্ড ব্যবহার করে সামনে চলে আসছে, আমি এই কিওয়ার্ড ব্যবহার করে সামনে চলে আসছি, তাই না? এখন আমার বুঝতে হবে কুড়া মার্কেটিং ফুল কোর্স 2025 লিখে রায়হান জব্বার অলরেডি সামনে চলে আসছে, বা প্রোমোটেক আইটি অলরেডি সামনে চলে আসছে। তাহলে এখন আমরা এই কিওয়ার্ড লিখে সামনে আসতে পারবো না, কিন্তু এটা থেকে একটা আইডিয়া পেলাম। তাহলে আইডিয়াটা কিভাবে কাজে লাগাবো? প্রথম পুরো টাইটেলটাকে আমরা কপি করব, কপি করে আমরা সাপোজ হচ্ছে ইয়াতে নিয়ে রাখলাম, গুগল ট্রান্সলেটর ইউজ করি। ধরেন হচ্ছে আমি এখানে এসে রাখলাম টাইটেলটা, এটা হচ্ছে টাইটেল। এবার হচ্ছে এই জব্বার সাহেব এই চ্যানেলটাতে যেহেতু সামনে আসছে, ওনার কোন কিওয়ার্ড গুলোর জন্য সামনে আসছে সেই কিওয়ার্ড গুলো থেকে টপ কিওয়ার্ড গুলো একটু নিব। তাহলে আমরা এখান থেকে এই কিওয়ার্ড গুলো একটু কপি করব। এই কপিতে ক্লিক করলে আমরা দেখলাম যে কিওয়ার্ড গুলো নিয়েছে, এই কিওয়ার্ড গুলো একটু কপি করি, কপি করলাম,
এখানে এনে কিওয়ার্ড হিসাবে রাখলাম। এখন কিওয়ার্ড যেগুলোর জন্য ফার্স্টে চলে আসছে, এই যে এই কিওয়ার্ডের জন্য সামনে চলে আসছি, এই কিওয়ার্ডটা নেওয়া যাবে না। এবং এই হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডগুলোকে আমি সুন্দর করে এক লাইনে সাজাই। আচ্ছা, ধরেন এই কিওয়ার্ড গুলোর জন্য সামনে চলে আসছি। এখন আপনি যেটা করবেন, এটার সাথে কিওয়ার্ড গুলোকে একটু যাচাই বাছাই করে একটু মডিফাই করে দেখতে হবে কোন কিওয়ার্ড গুলো আপনার জন্য সবচেয়ে বেস্ট। এই রিসার্চটা করে দুইভাবে রিসার্চ করতে হবে, দুইভাবে আপনাকে এসইও করতে হবে। এই যে কুরা টিউটোরিয়াল ফর বিগিনার 2025, এই কিওয়ার্ডটা লিখে আমরা প্রথমত সার্চ করব হচ্ছে ইয়াতে, রেপিড ট্যাগে, rapidtech.com। গত ক্লাসে আমি সাইটটা আপনাদেরকে বলছিলাম এটা নিয়ে। এখানে লিখব, সার্চ করব। এই জন্টু সাহেব আমাকে আরো কিছু ট্যাগ ধরায় দিবে, আমি ওই কিওয়ার্ড গুলো এখানে নিব। নেওয়ার পর আমরা একটা আইডিয়া পেলাম, কুরা টিউটোরিয়াল ফর বিগিনার। এখানে স্যার লিখছিল কুরা টিউটোরিয়াল ফর বিগিনার 2025, কুরা টিউটোরিয়াল ফর নিউ ইউজার এটা নাই। আচ্ছা, আমরা এইটা দিয়ে একটু সার্চ করে দেখি তো আমাদের কেমন সার্চ ভলিউম রয়েছে। এটা দিয়ে কোথায় সার্চ করব, কেমন সার্চ ভলিউম রয়েছে সে বিষয়গুলো দেখতে হবে না, জানতে হবে না? কারণ রায়হান সম্পর্কে পিছে পালাইতে হবে, তাই না? যেহেতু পিছে পালাইতে হবে বা যে ফার্স্টে আছে, তাই আমার তথ্য জানতে হবে। তাহলে আমার যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, এবং কথা একটু বোঝার ট্রাই করেন, কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম সবচেয়ে বেশি এবং কম্পিটিশন কম। কুরা মার্কেটিং 2025 লিখে সার্চ করছে, ভিডিও নিয়ে কাজ করতেছে 100 জন, আপনি হবেন 115 নাম্বার। সার্চ ভলিউম বেশি, ঠিক আছে, কম্পিটিশন বেশি, আপনি টিকবেনই না। আপনার দরকার হচ্ছে আমি এমন একটা কিওয়ার্ড নিব যেটার সার্চ ভলিউম 500, কোনো কম্পিটিশন নাই, ওই নামে কোনো ভিডিও কেউ দেয় নাই, কিন্তু এখানে প্রতিদিন সার্চ করে 500 মানুষ। আমার দরকার ওই 500 মানুষ আমার চ্যানেলে ঢুকুক। ওই 500 মানুষ ঢুকলে পরবর্তীতে আমি আরেকটু আপ টার্গেট করবো, কারণ আমি অলরেডি 500 হয়ে গেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটা একটু বুঝেন। এবার আমি আবার একটু স্ক্রিন শেয়ার করে সামনে যাই। এই যে আমরা একটা কিওয়ার্ড দেখলাম, কুরা মার্কেটিং কই, কুরা টিউটোরিয়াল ফর নিউ ইউজার্স, এই কিওয়ার্ডটা লিখলাম। এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব কোথায়? এই যে আমাদের বড় একটা টুল রয়েছে, সেই টুলের নাম হচ্ছে টিউব বাডি। টিউব বাডির এই যে এখানে ক্লিক করলে এখানে একটা অপশন পাবো, কুইক লিংক এক্সটেনশন কিওয়ার্ড এক্সপ্লোরার, এটাতে ক্লিক করব। এই কিওয়ার্ডটা সার্চ করব, আপনাকে 3 থেকে 4টা কিওয়ার্ড রিসার্চ করতে দিবে। এখানে হচ্ছে এক্সপ্লোরে ক্লিক করেন, একদিনের বেশি দিবে না আপনাকে। ভেরি গুড, 100-র মধ্যে 65 পেয়েছে। সার্চ ভলিউম মোটামুটি আছে, এই যে সার্চ ভলিউম চলে। এইখানে কম্পিটিশন যেটা দেখতেছি মোটামুটি। অপটিমাইজ সার্চ রেজাল্ট হচ্ছে এক্সেলেন্ট। তাহলে আমরা কুরা টিউটোরিয়াল ফর নিউ ইউজার্স এটা না লিখে, মানে অপটিমাইজ করে দিলে বেটার আসবে বলতেছে, কুরা টিউটোরিয়াল ফর নিউ ইউজার না লিখে লিখি বিগিনার, ফর বিগিনার। এই যে কোরা টিউটোরিয়াল ফর বিগিনার ওরা আগেই সাজেস্ট করে দিছিল, আমি তো কম রিচার্জ করি নাই, আমারটা তো এমনি আরো অপটিমাইজ করা আগে থেকেই। আচ্ছা, একটু বুঝেন, যেমন কুরা টিউটোরিয়াল, কুরা মার্কেটিং, কুরাস টিউটোরিয়াল, একটু বুঝেন, কুরা অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার্স, এইটা দিতে পারি, কুরা অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার্স বা কুরা মার্কেটিং ফর বিগিনার্স। এই যে ওরা দিচ্ছে যেটা কুরা টিউটোরিয়াল, আমরা দিব কুরা মার্কেটিং ফর বিগিনার্স, এটা একটু দিব। মানে অপটিমাইজ সার্চ একটু দেখি, কুরা টিউটোরিয়াল আমরা এটা দিলাম কুরা মার্কেটিং ফর বিগিনার্স, একটু দেখি তো কেমন রেজাল্ট আসে। এইটা ঠিক আছে, সার্চ ভলিউম বেশি, এই যে কম্পিটিশনটা কম আছে, কম্পিটিশনটা কম, সার্চ ভলিউম বেশি, এটা নিতে পারি। অপটিমাইজ সার্চে ভালো রেজাল্ট, 3.4 মিলিয়ন রেজাল্ট আছে, আমরা এটা নিব। এই কিওয়ার্ডটা পেয়ে গেছি। দেখছেন আইডিয়াটা সুন্দর করে এভাবে করবেন,
পাইছেন এটা একটু এখানে নোট করেন, আলাদাভাবে নোট করেন, এটিগুলো কিন্তু আলাদার বাইরে, ইয়ার বাইরে। এবার এটাকে যদি একটু আরেকটু ঘোরায় দেখি, 2025 দেই, ওরাও কিন্তু সাজেশন করতেছে। দেখছেন অবস্থা, 100-100, অত্যন্ত সার্চ ভলিউম, কম্পিটিশন খুব কম, অপটিমাইজ সার্চ অনেক বেশি। আমি এই ভিডিওটাই যে দেখছেন কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম, একটা পেয়েছি 100-100, এক্সেলেন্ট একটা জিনিস রিসার্চ করছি। আমি টাইটেলে এটা নিব, এর বাইরে আর কিচ্ছু নিব না, পেয়ে গেছি একদম সোনার হরিণ। এই যে আমার টাইটেল আমি পেয়ে গেছি, এখানে একদম টাইটেলটা নিচে সেট করে রাখবো। তাহলে আমরা কোরা মার্কেটিং ফর বিগিনার্স এটা পাইলাম, এটা হচ্ছে আমাদের মেইন টাইটেল, সরি সি হবে না, কিউ কিউ, এটা পেয়ে গেছি। এইটাও হচ্ছে 2025 দিলাম। এরপর আমাদের অন্য অন্য যেগুলো আছে সে একটু অপটিমাইজ করব। কোরা কোর্স বাংলা, দেন 2025 আমরা যেগুলো নিব এগুলো হচ্ছে অন্যদের ছিল, অন্য প্রতিষ্ঠানের, আমরা তো ডিরেক্ট নিব না, আমরা হচ্ছে অপটিমাইজ করে নিব। কোরা কোর্স বাংলা 2025, এটা লিখে সার্চ করব, এটা একটা পেলাম। আর একটু নিচে যাই, এই যে আমাদের রিচার্জ করার পর এই তথ্যগুলো, এই তথ্যগুলো কে দিছে, এটা কিন্তু আমাদেরকে রেপিড টেক দিছে, তাই না? একটা রেপিড টেক দিয়েছে। আচ্ছা, এইবার আমরা যেটাকে করব, রেপিড টেক থেকে একটু দেখি। কোরা টিউটোরিয়াল ফর বিগিনার, এটা তো আমরা দিয়ে রাখছি, এটা নিব না, বা চাইলে নিতে পারি, কিছুটা হলে করবে, কারণ এটা হুবহু কপি না, কারণ 25 লেখা নাই আমার এখানে, 2025 লেখা নাই। দুইটা কিওয়ার্ড নিলাম। তারপর হচ্ছে কোরা টিউটোরিয়াল হিন্দি না, এখানে আমরা দিব বাংলা। কিওয়ার্ড গুলো দেখেন কিভাবে নিতেছি, অপটিমাইজ করবেন বাংলা। এরপর হচ্ছে আমরা আরেকটা নিব হচ্ছে কি, ক্লিক ব্যাংক, এটা তো ক্লিক ব্যাংক টিউটোরিয়াল না, অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার দিতে পারেন, কোরার মাধ্যমে অ্যাফিলিয়েট করা যায়, যে কোরা স্টেপ বাই স্টেপ এটা দিতে পারেন, কোরা ইন 2025 এটাও দিতে পারেন, রেজিস্টার ফর কোরা, এই যে এই পর্যন্ত সব কয়টা দিব আমরা, এই সব কয়েকটা দিলাম। এরপর হচ্ছে কি, জয়েন কুরা দিব না, কুরা 2025 এটা দিতে পারি। হাউ টু ইউজ কুরা মেক মানি, এই যে এটা দিব, লং টেল কিওয়ার্ড। বিগিনার গাইড কুরা, কুরা মেক মানি ফর, এই যে এই সব কয়েকটা দিলাম। কুরা শব্দটা লেখা আছে, এগুলো দিবেন। তাহলে আমরা টাইটেলটা পেলাম, আমরা টাইটেলটাকে একটু সুন্দর করব আরো, এই টাইটেলটার পাশে টাইটেলটা একটু বড় করে দিব। এই টাইটেলের পাশে হচ্ছে দেখেন আমি এখান থেকে আরেকটু অ্যাড করি, একটু লম্বা করে দেই, এই যে এই টাইটেলের পাশে আমরা এটা একটু দিয়ে দেই, পুরা কোর্স, পুরা টিউটোরিয়াল ফর বিগিনার্স, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার্স ইউজিং কুরা। টাইটেল তো 100 ওয়ার্ডের উপর লিখতে পারবেন না, ইউজ কুরা, এটা হচ্ছে আমরা টাইটেল দিব এবং এটাও ডিসক্রিপশনেও রাখবো। তাহলে আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম, টাইটেল পাইলাম, তাই না? এবার হচ্ছে আমরা আমাদের এই টাইটেলটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেলে ব্যবহার করব। দেখেন ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এই যে ভিডিওতে এসে ব্যবহার করব, ভিডিও রিনেমে দিয়ে দিলাম, একদম হয়ে গেল। এবার এই টাইটেলটা হচ্ছে আমরা অন পেজ এসইও করতে হবে, এই জন্য আমরা এটার মাউসের ডান বাটন ক্লিক করে প্রপার্টিজ নামক একটা অপশন রয়েছে, এখানে এসে ডিটেলসে ক্লিক করব। এখান থেকে এইখানে আমরা টাইটেলটা এটা ব্যবহার করব, সাব টাইটেলও এটা ব্যবহার করব, রাইটিং এর মধ্যে 5 স্টার দিব। এবার এই যে ট্যাগ, আমরা যে ট্যাগ গুলো সংগ্রহ করেছিলাম, এই ট্যাগ এর মধ্যে এই সংরক্ষিত ট্যাগ গুলো দিয়ে দিব। গুরুত্বপূর্ণ পার্ট, আর কিছু করা দরকার নাই আপাতত। অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন, আমাদের এখানে অন পেজ এসইও শেষ, অফ পেজ এসইও শেষ। আবার আমরা এখানে ঢুকবো একটু, এই যে এখানে প্রপার্টিজে অনেক সময় এটা কাজ করে একটু কম কম, এই যে টাইটেল কাজ করে নাই, দেখছেন, ট্যাগও কাজ করে নাই। আমরা ট্যাগ ডিপার্টমেন্টে আবার দিব, কমেন্ট ডিপার্টমেন্টেও সেটা দিব,
অ্যাপ্লাই করব, ওকে করব, আবার একটু চেক দিব, কারণ এটা তো ভিতরে ফাইলটাকে সেট করে প্রপার্টিজে ক্লিক করে একটু আবার ডিটেলসে গিয়ে দেখি এবার কাজ করছে। সাব টাইটেল কাজ করেছে, কিন্তু টাইটেল কাজ করে নাই। টাইটেল দিয়েছি, টাইটেল অ্যাপ্লাই ক্লিক করব, ওকে ক্লিক করব, আমাদের এটা ওয়ান পেজ আছে হয়ে গেল। এইবার আমরা এটাকে কি করব, আপলোড করে ফেলবো। একটু বুঝেন, এবার আমরা এটাকে আপলোড করতে যাচ্ছি। ভিডিওটা রেডি, আপলোড করব একটা চ্যানেলে। আপনি যেই চ্যানেল নিয়ে কাজ করবেন সেটাতে আপলোড করবেন, হুটহাট করে বারবার চ্যানেল খুললেন না, বা আমি তো দেখানোর জন্য জাস্ট আপনাকে দেখাচ্ছি। আপনি আপনার চ্যানেলেই আসলেন, ক্রিয়েট নামে অপশন পাবেন উপরে, আপলোড ভিডিওতে ক্লিক করলেন, এই অপশনটা আসবে উপরে, ক্রস চিহ্নতে কেটে দিবেন। এই যে আপলোডে ক্লিক করলাম, সিলেক্ট ফাইল। এবার আমরা আমাদের কম্পিউটার থেকে এই ফাইলটা দিয়ে দিব। আমাদের ভিডিওটা কি ছিল, কুড়া মার্কেটিং। এই যে কুড়া মার্কেটিং, ওপেনে ক্লিক দিব, আপলোড হচ্ছে। এইবার বুঝেন র্যাঙ্কিং কেমনে হয়। টাইটেল ঠিক আছে, শুধু টাইটেলের কারণে 50-এর মধ্যে 15 পাইছি, অন্য কিছুতে এখনো ধরি নাই। পেয়েছি কিনা উপরে সবাই একটু দেখেন। আচ্ছা, এবার হচ্ছে এই টাইটেলের মধ্যে আমরা এই ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশনের মধ্যে প্রথম 2 থেকে 3 লাইনের মধ্যে সুন্দর করে এই টাইটেলটা রাখতে হবে। আমরা একটু যাই কোথায় থেকে, চ্যাট জিপিটি কি একটু ব্যবহার করি, কেন করব না? বেচারা আছে, আমাদের জন্য বেঁচে আছে। এই টাইটেলের উপর একটা ভিডিও বানিয়েছি, তুমি সুন্দর করে ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ এবং ট্যাগ সবকিছু লিখে দাও। আমি ভিডিওটা আপলোড করব ইউটিউবে, একদম এসইও ফ্রেন্ডলি করে সুন্দর করে লিখবা ইংরেজিতে। হেয়ার স্টাইল হয়ে গেছে, এটা হবে হ্যাশট্যাগ। কি করলাম, কাকে বললাম? জন্টু সাহেবকে বা চ্যাট জিপিটি কে। এই যে সে টাইটেল তৈরি করে দিছে, ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে, ওর তৈরি করা ডেসক্রিপশনটা ব্যবহার করব। তাহলে সব ওর উপর নির্ভর করলে হবে না, হবে না। আমরা কিছু ট্যাগ দিব এখানে, ট্যাগ ট্যাগ, যে ও হ্যাশট্যাগ দিয়েছে, আমরা হ্যাশট্যাগের পাশাপাশি কিছু ট্যাগ দিব। আমরা ট্যাগ অলরেডি রিচার্জ করে রেখেছি, এই যে ওর হ্যাশট্যাগ গুলো দেয়া আছে। আমরা এবার যেটা করব, এই ডেসক্রিপশনে এসে এগুলো বসাবো। আচ্ছা, এগুলো দিলাম। এখন কিন্তু 18 পেয়েছি, আগে 15 পেয়েছিলাম। এদিকে সবাই খেয়াল করেন, আগে 15 পেয়েছি, এখন 18 পেয়েছি, তাই না? কিন্তু আমাদের টাইটেলে যেই মানে কিওয়ার্ড দিয়েছিলাম, টাইটেলটা দিয়েছিলাম, আমরা কিন্তু ডিসক্রিপশনে সেই টাইটেলটা ব্যবহার করি নাই এখনো। যদি করি তাহলে আরেকটু বাড়বে। এবার ডিসক্রিপশনে সেই টাইটেলটা ব্যবহার করলাম, একটু সময় দেন ওরে। টাইটেলটা ব্যবহার করছি কোথায়, ডেসক্রিপশনে। এখনো 18 পেয়েছি, অসুবিধা নাই। এইবার আমরা যেটা করব, এই যে আমাদের ট্যাগ গুলো আছে, এই ট্যাগ গুলো ব্যবহার করব। এখানে কিন্তু আমি ট্যাগ হ্যাশট্যাগ দুইটা ব্যবহার করেছি, ট্যাগ গুলো এখানে ব্যবহার করলাম, 18.2 পেয়েছি, কোনো সমস্যা নাই। আমরা এবার একটু নিচে যাব, আমাদের ট্যাগ নামক একটা ডিপার্টমেন্ট আছে,
এইখানে আমাদের ট্যাগ গুলো ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের ট্যাগ। এখানে আমরা একটু কষ্ট করে এই ট্যাগ গুলো দেই। 43 পেয়ে গেছে এক ধাক্কায়। দেখছেন কেমনে আগাইতে হয়? আচ্ছা, আমি এটাকে আরেকটু দেখি। সেম ট্যাগ গুলো আমাদের টাইটেলে আছে, ডিসক্রিপশনে আছে, ট্যাগ ডিপার্টমেন্টে আছে। আমরা আমাদের ট্যাগ ডিপার্টমেন্টে এই যে দেখেন 289টা, আমরা এখানে আরো ট্যাগ ইউজ করতে পারবো। আমরা একটা ট্যাগ ইউজ করি। আচ্ছা, আমি এই ট্যাগ কেটে দিই। একটা ট্যাগ দিলাম, 10 পেয়ে গেছি অন্য সব ট্যাগ ডিলিট করে দেওয়ার কারণে। দেখছেন? এবার যে আমাদের যে ট্যাগ গুলো আছে এগুলো যদি একটু দেই, এটা অনেক সময় আপ ডাউন করে। 43 ছিল, 44 পাইছি, 44.9 মানে 45। 50-এ যদি 45 পান, 100-তে কত পাবেন বিশাল? জি স্যার। 50-এ যদি 45 মার্ক পান তাহলে 100-তে কত মার্ক পাবেন? 90। 90। এ প্লাস পাইছেন কিনা বলেন? গোল্ডেন এ প্লাস। ওরে বাবা, এই যে এবার গোল্ডেন এ প্লাস পেয়ে গেছেন। ক্লিয়ার? ক্যানভার মাধ্যমে সুন্দর করে থাম্বনেল তৈরি করে এখানে বসাবেন। নেক্সটে ক্লিক করবেন। ভিডিওটা বাচ্চাদের জন্য কিনা সিলেক্ট করবেন, দেখেন সুন্দর করে এভরিথিং দেওয়া আছে। নেক্সটে আবার ক্লিক করবেন। দুইটা অপশন, তিনটা অপশন। অ্যাড সাবটাইটেল ইউজ করবেন না, আমি যেটা আপনাদের ভিডিওতে করি। অ্যাড ইন স্ক্রিন, একদম ভিডিওর শেষে দেখবেন কিছু কিছু ভিডিওতে সাজেশনে বলে এই ভিডিওটার পর ওই ভিডিওটাতে ক্লিক করতে, এটা বলে ইন স্ক্রিন। অ্যাডে ক্লিক করবেন। ইন স্ক্রিনটা কোথায় দেখাবেন? আমার এই টোটাল ভিডিওটা হচ্ছে 3 মিনিট 15 সেকেন্ড 24 15 3 ঘন্টা, সরি 3 মিনিট 15 সেকেন্ড 24 মিলি সেকেন্ডে শেষ। তাহলে আপনি ওই 15 সেকেন্ডে যেখানে এখানে এসে একটা ইন স্ক্রিন বসাতে পারেন। ইন স্ক্রিনে কি বসাবেন? একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার এই বাটনটা, একটা ভিডিও একটা সাবস্ক্রাইবার এই বাটনটা, সাবস্ক্রাইবারটা পরে এই সিস্টেমে বসাবেন নাকি দুইটা ভিডিও? আমি চাই এরকম দেখাক, একটা ভিডিও একটা সাবস্ক্রাইব বাটন। এটা সিলেক্ট করলাম। এবার আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কোন ভিডিওটা দিবা, সিলেক্ট করো। আমার এই না তো ভিডিওই নেই, থাকলে এখান থেকে সিলেক্ট অপশন আসতো। এটা নতুন চ্যানেল তো, ভিডিও থাকলে অপশন আসতো। এবার আমি সেভে ক্লিক করলাম। অ্যাড কার্ড, অনেকেই দেখবেন বলে যে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই সুন্দর করে একদম বউয়ের সাথে যুদ্ধ করা কিভাবে করতে হয় সেই কোর্সটা করতে চাইলে ওই ভিডিওর আই বাটনে দেওয়া আছে। এরকম বলতে দেখবেন উপর একটা স্কেল যায়, তখন এই কথাটা যেই টাইমে বলছে, ধরেন 12 মিনিট 13 সেকেন্ডে বলছে, ঠিক ওই 13 সেকেন্ডের উপর নিয়ে ওই অ্যাড টু কার্ড অ্যাড করে। ধরেন এই হচ্ছে 1 মিনিট 58 সেকেন্ডে বললাম, যারা বউয়ের সাথে যুদ্ধ করে জিততে চান তারা এখনই উপরে লিঙ্কে ক্লিক করেন। ওই জায়গাটা সিলেক্ট করে দিয়ে কোন একটা প্লে লিস্ট দিতে পারেন। আমার তো প্লে লিস্ট এনে করিই নাই। ভিডিও সিলেক্ট করতে পারেন, অন্য একটা চ্যানেল সিলেক্ট করতে পারেন, চাইলে এই জন্য একটা চ্যানেলও সিলেক্ট করতে পারেন। সাপোজ চ্যানেল সিলেক্ট করে দিলাম রায়হান জব্বার। এই যে রায়হান জব্বার নামে এই চ্যানেলটা সিলেক্ট করে দিলাম। কোনো যদি কাস্টম মেসেজ দিতে চান দিতে পারেন, মনটা যদি না চায় না দিবেন, তবে দিতেই পারেন, কার্ডে চ্যানেল দেওয়া যায়। জাস্ট আমি ব্লা ব্লা দেখাই দিলাম আর কি, এরকম দিতে পারেন। বোঝাতে পেরেছি? কিন্তু আমি আপাতত দিব না, ভিডিও নাই, একটা অন্তাজি দিয়ে লাভ আছে। এখান থেকে বের হইলাম, আপনাদেরকে দেখানো উচিত তাই দেখালাম। এবার নেক্সট ধাপ, কপিরাইট ওরা চেক করে দেখবে কোনো কপিরাইট আছে কিনা, নাই। নেক্সটে ক্লিক করবেন। এবার কষ্ট করে পাবলিশটা ক্লিক করবেন, সরি এটা প্রাইভেট। পাবলিশটা ক্লিক করবেন, পাবলিশড হয়ে যাবে, শেষ। দেন পাবলিশটা ক্লিক করলে হয়ে যাবে। এখানে এখানে একটা অপশন আছে সেট এস প্রিমিয়াম। প্রিমিয়ামে ক্লিক করলে এটা প্রিমিয়াম আকারে যাবে, মানে আপনি যখন মনিটাইজেশন হবে তখন ওটা প্রিমিয়াম আকারে গেলে এখান থেকে ভালো একটা রেভিনিউ আসবে, শিডিউল করে রাখতে পারবেন। ভিডিওটা এখন আপলোড করছি, পাবলিশ করছি, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি রাত 8টার দিকে পাবলিশ করব। চাইলে এখান থেকে ডেট সিলেক্ট করে আপলোড হয়ে গেছে, এখন শিডিউল আকারে পাবলিশ করবেন। অনেক সময় আছে না যে আপনি প্রিয়জনকে, গার্লফ্রেন্ডকে, ওয়াইফকে
ভালোবাসার শুভেচ্ছা দিতে চান, ওই টাইপের ভিডিও হলে দিলেন 14 ফেব্রুয়ারি, সমস্যা কি? এই যে জানুয়ারি, এই যে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চাইলে দিতে পারেন। তাহলে আমরা শিডিউল মডিউল বুঝলাম, তাই না? আমারটা তো আর ভালোবাসা দিবস না, তাই আমি আজকেই দিয়ে দিই। যেখান থেকে দিতে পারি, আমরা এখান থেকে শিডিউল করব না। শিডিউল যদি না করি তাহলে এখান থেকে পাবলিশটা ক্লিক করে, যে পাবলিশটা ক্লিক করে ফেললাম। আমি এখানে অ্যাকচুয়ালি কোনো দেই নাই। আপনি চাইলে এই যে লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, ওরাও সাজেস্ট করতেছে, ওগুলো থেকে শেয়ার করতে পারবেন। ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, বুঝাতে পারছি? তাহলে সেই ভিডিওটা কিভাবে কতদূর র্যাঙ্ক করে, আশা করি সবকিছু বোঝাতে পেরেছি। কিভাবে সর্বোচ্চ সুন্দর করে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ সবগুলো লিখবেন। এইবার আমরা প্রশ্ন নিব। ইউটিউবে মার্কেটিং এর উপর বলেন। অল্প সময় সর্বোচ্চ যতটুকু বোঝানো যায় ট্রাই করেছি। প্রশ্ন যাদের আছে হ্যান্ড রাইজ করেন। ধৈর্য কমতে কমতে 15 জনে আসছেন, বাকিদের ধৈর্য নাই। বিশাল, আজকে একটা বিশাল প্রশ্ন করেন তো। স্যার ভিডিও যে এসইও করছেন, মানে এসইও ওভারঅল স্কোর কত টাকাতে ভালো? যত বেশি করতে পারেন, 100-র মধ্যে 101। 101 তো হবে না। 100 করতে পারলে ভালো। রাহান জব্বার পারে কম, তাই 90 থেকে 100-র ভিত্তে রাখতে পারে। বেশি ভালো হয়তো 101-এও নিতে পারতাম, কিন্তু পারি না ওটা। আনিস আক্তার প্রশ্ন করেন। স্যার আমাদের যদি এসইও ভালো হয়, সাবস্ক্রাইব যদি কম না থাকে, তাহলে কি আমাদের যদি কেউ সার্চ বাটনে যদি এসব নিয়ে সার্চ করে কিওয়ার্ড গুলা, তখন কি আমাদের ভিডিওটা কি সবার সামনে যাবে? তুলনামূলক সামনে যাবে, বুঝতে বুঝছি পারছি। স্যার। কারণ আপনার ভিডিওটা প্রথমে ইউটিউবে আপলোড করলে ইউটিউব সেটা রিড করে বুঝতে বুঝতে মোটামুটি 24 ঘন্টা সময় নিয়ে নেয়, বুঝতে পারছি। মোটামুটি ইউটিউব বুঝতে বুঝতে সেটাকে 24 ঘন্টা সময় নেয়। এটা হচ্ছে আমাদের চ্যানেল, মোটামুটি 24 ঘন্টা সময় নেয় তার সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে, এর ভিতরে আপনি যখন ট্রাই করবেন, দেখবেন আপনারটা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু 24 ঘন্টার ভিতরে মোটামুটি ভালোভাবে করলে, কম্পিটিশন দেখা, লো কম্পিটিশন হাই সার্চ ভলিউম দেখা যদি আপনি করেন, যেমন আমি এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি, একটু আগে আমি যেটা দিয়ে ভিডিওটা বানাইছি, সার্চ করে দেখি, এই যে সামনে চলে আসছে উইল ফানি। আমি তো যেটা টাইটেল দিয়েছিলাম সেই হুবহু টাইটেল এখানে দিছি। এখন যদি দেই অনলাইন পুরা মার্কেটিং, এই যে আমার ভিডিওটা, এই যে দেখেন আমার পরে এটা র্যাঙ্ক করছে, এটাও কিন্তু র্যাঙ্ক করে ফেলছে অলরেডি। দেখছেন? কিন্তু আমার আগেরটা তো আগে র্যাঙ্ক করে রাখবে, কারণ আমার এই আগের চ্যানেলের চাইতে তো এই চ্যানেলটা বড় না, তাই না? এটা আমি গতকালকে খুলছি, কোনো সাবস্ক্রাইবার নাই, 60টা সাবস্ক্রাইবার আপনারা করছেন মূলত। এটাও আমি চ্যানেল কাউকে শেখানোর জন্যই করছিলাম। দেখেন, এমন প্র্যাকটিক্যালি শিখাই, যেটা শিখাইতে শিখাইতে একদম ভাইরাল হয়ে যায়, বা ভাইরাল বলতে র্যাঙ্কে চলে যায়, বুঝছেন? এটা কিন্তু চলে আসছে। কোরা মার্কেটিং ফর বিগিনার 2025 দিছে, চলে আসছে। আসবে ধীরে ধীরে, সবই চলে আসবে। আপনারা প্র্যাকটিস করলে দেখবেন পারতেছেন। কুইশনটা একটু করেন আবার। আনিসার প্রশ্ন কি শেষ? তাই এটাই, মানে সাবস্ক্রাইব যদি কমও থাকে আর যদি এসইও যদি ভালো হয়, তবুও কি আমাদের আহ ধীরে ধীরে নিয়ে আসবে, reach-টা- হ্যাঁ, কন্টিনিউ করে নিয়ে আসবে। আরো কোনো কোয়েশ্চেন আনিসা? আচ্ছা। আরো আছে প্রশ্ন? তানজিনা আক্তার প্রশ্ন করেন। স্যার বলতেছি, আমি তো অনেকগুলা আপনাকে আজকে মেসেজ দিলাম আমার প্রবলেম গুলা সলভ করার জন্য। তো এটা কি প্রবলেম? স্যার ফাইবারে গ্রিড টিউবটা এখনো করতে পারিনি। সমস্যা কি? স্যার গিগ অপশনটা আমি খুঁজে পাই না। অপশনটা ফাইবার অ্যাকাউন্টে তো আপনার কমপ্লিট হয় নাই। কালকের দিন পর আমাকে একটু 10টার দিকে কল দিয়েন সকালে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, পারভেজ।
স্যার আজ তো আমাদের ক্লাস শেষ না স্যার? না, আপনার হচ্ছে ফেসবুক ইয়ে নিয়ে কথা বলবো। স্যার আমাদের এক্সামটা কবে হবে? এক্সাম এন্ড ভাইভা। সামনের শুক্রবারে, পরের শুক্রবারে গ্রুপে জানিয়ে দিব, মেসেজ করেও জানিয়ে দিব। বুঝাতে পারছি? তানজিনা, প্রশ্ন করেন। প্রশ্ন শেষ? হ্যান্ড লো করে ফেলছেন। আচ্ছা, তাহলে ইউটিউব মার্কেটিং স্যার কমপ্লিট। বলেন ইতি। স্যার যদি ক্লায়েন্ট কি আমাদের এই কাজটাই দেবে, যদি কখনো কারো কাজ করে যে ইউটিউবে এসইও করে তার চ্যানেলটা আগে নেওয়া বা ভিডিও আগে নেওয়া, এটাই কি কাজ দিবে? হ্যাঁ, ভিডিও ভাইরাল করা, চ্যানেলটাকে র্যাঙ্কিং করা, চ্যানেলটাকে গ্রো করা। জি স্যার। আর স্যার পরীক্ষা কি মানে ভাইবার একই দিনে হবে? আমরা জানিয়ে দিব, তবে একদিনেই নিব আমরা। খুব সহজ হবে, সুতরাং প্যারার কিছু নাই। আর কারো কোনো কোয়েশ্চেন? পারভেজ, প্রশ্ন করেন। স্যার ইউটিউবে অ্যাডস আরেকবার দেখা দিলে ভালো হতো। ইউটিউব অ্যাডস, জি স্যার। গুগল অ্যাডস এর ভিতরেই তো দেখাইছিলাম, যেহেতু তারপরে বলছেন একটু বলি। এই যে চ্যানেলে আসছেন, আসার পর এই যে এখানে দেখবেন প্রমোশন, ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্রমোশন নামে একটা অপশন আছে। এই যে এখানে তো আমি একটা ভিডিও আপলোড করছি, এই জন্য এটা দেখাচ্ছে। আপনার জন্য অনেকগুলো ভিডিও থাকবে, অনেকগুলো ভিডিও অপশন পাবেন। এই গেট স্টার্টে ক্লিক করবেন। এই যে আমার তো এনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, গুগল মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবেন, নেক্সটে ক্লিক করবেন। পরে যা আছে পরবর্তী ধাপে গোল সেট করবেন। সাবস্ক্রাইবারের জন্য আপনি ভিডিও মানে ক্যাম্পেইন করতেছেন নাকি ভিডিও ভিউস এর জন্য, সেটা। এরপর হচ্ছে ভিডিও সিলেক্ট করবেন। এরপর টার্গেট করবেন কাদের কাছে বিজ্ঞাপনটা যাবে। এরপর বাজেট নির্ধারণ করবেন প্রতিদিন কত দিবেন। তারপর লাস্ট কার্ড অ্যাড করবেন, করে পাবলিশ করে দিবেন। ক্লিয়ার? জি স্যার। পারবেন? হ্যাঁ স্যার। ওকে। গুগল অ্যাডসে সেটা বলাও আছে। আচ্ছা আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করছেন, তানজিন আক্তার, প্রশ্ন করেন। স্যার বলতেছিলাম কার্ড যে অ্যাড করবো না, ওটা তো আমি পারতেছিলাম কি, পুরো পেমেন্ট করার পর কার্ড কিনতে ফেসবুকে পারবো? ফেসবুকে জি। আচ্ছা, এইটাও আমি আপনাকে কালকে দিন পর সকালে সব নোট করে রাখেন, আমি আপনাকে দেখাই দিব। আচ্ছা কেমন? ওকে। ওকে, ঠিক আছে, তাহলে এবার স্ক্রিন শেয়ার করে ফেসবুকে আরো কারো কোনো কোয়েশ্চেন আছে ইউটিউব নিয়ে? আচ্ছা, আরেকজনের হচ্ছে একটা কোয়েশ্চেন হচ্ছে, স্যার পারি না পারি না, আমি কেন মরি না, ওই টাইপের একটা কোয়েশ্চেন। ওকে, আমি আপনাদের মনিটাইজেশন কিভাবে করবেন সেটা একটু দেখা দেই। ফেসবুক মনিটাইজেশনে একজন প্রশ্ন ছিল। মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না। এ হচ্ছে একটা ফেসবুক পেজ। আমরা এই ফেসবুক পেজের অ্যানালাইসিস ডিপার্টমেন্টে যদি একটু যাই, এই যে হচ্ছে আমাদের পেজ। এখানে একটা অপশন আছে আর্নিং। আপনি আপনার আর্নিং ডিপার্টমেন্টে যাবেন, এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। একদম অডিয়েন্স, মেসেজিং, এই সব দেখতে পারবেন। আর্নিং পেজে কিছু আর্নিং হচ্ছে কিনা দেখা যাবে এখানে, কিন্তু সেটা শুরু করার পূর্বের ধাপগুলো যেটা মনিটাইজেশন পার্টের, যখন চ্যানেলে ঢুকলাম, মেটা সুইচ, বিজনেস সুইচ নামে একটা অপশন রয়েছে, এটা ক্লিক করবো। এটা আপনারা আশা করি সবাই জানেন, শিখেছেন, তাই না ইতি? পারভেজ, বুঝছেন? আচ্ছা, এখানে আসলাম। আসার পর এইখান থেকে ধীরে ধীরে কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পর
আমরা একটু ধীরে সুস্থে দেখি। আমাদের মনিটাইজেশন আছে এখান থেকে, এটার মধ্যে মনিটাইজেশন অ্যান্ড ট্যাগ দেখি, এখানে মেনশন অ্যান্ড ট্যাগ আছে একটা, নিচে আমরা মনিটাইজেশন পাবো। এইখানে কন্টেন্ট থেকে আমরা যদি একটু নিচে আসি, অল টুলে, এখানে একটা অপশন পাবো মনিটাইজেশন। স্যার ওই যে সেল প্রোডাক্টস এন্ড সার্ভিসের ওখানে আছে নিচে। এক এক দিন এক এক জায়গায় থাকে, এগুলো উপর নিচে হয় কোথায়? এই যে এটা, এই যে মনিটাইজেশন, এইটার মধ্যে আমরা ক্লিক দিব। আপনাদেরকে বলছিলাম ঘুরে ফিরে দেখার জন্য। এই হচ্ছে আমরা মনিটাইজেশন ডিপার্টমেন্টে চলে আসছি। আমরা মনিটাইজেশন পাই বেশ কয়েক সিস্টেমে। এই আমার চ্যানেলটা, এই পেজে মনিটাইজেশন না পাওয়ার মতো কোনো কারণ নাই, ভায়োলেন্স নাই, সব ঠিক আছে, গ্রিন মার্ক করা। আমরা মনিটাইজেশন পেতে পারি বেশ কিছু সিস্টেমে, একটু বুঝেন। স্টার, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পাবো না। স্টার মনিটাইজেশন, ইনকাম হয় স্টার এর মাধ্যমে। স্টার থেকে এখনো কোনো ইনকাম নাই এই পেজে, $0। যদি কেউ স্টার পায় তাহলে এখান থেকে ইনকামটা আসবে। স্টারের জন্য গোল কি হতে পারে আপনারা এখান থেকে সেট করবেন। পাবলিশড গোল 5000 স্টার হইতে হবে। সেটিং, এটাতে কোনো দরকার নাই। মিনিমাম লেভেল, এটার যে রিকোয়ারমেন্ট সেটা শেষ হলে 5000 শেষ হলে এমনিতে পারবেন। এরপর হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। এই হচ্ছে ব্যাপার। এটার সাথে আমরা যেগুলো কন্টেন্টের জন্য ব্র্যান্ড করব, মানে অন্য অন্য যে অ্যাপস গুলো রয়েছে, যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, চাইলে এখান থেকে কানেক্ট করে দুইটা জায়গা থেকে মনিটাইজেশন পেতে পারি। এইখানে হচ্ছে পলিসি ইস্যু, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মনিটাইজেশন। লাস্ট 20 দিনের মধ্যে 6000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার হলে আমরা এখান থেকে মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন পাবো। আমার এটাতে অলরেডি স্টার মনিটাইজেশন পাওয়া আছে, বোঝাতে পারছি? 6000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 60 দিনের মধ্যে এবং 10,000 ফলোয়ার থাকলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো। আমি এই দুইটা মনিটাইজেশন অ্যাভেলেবেল আছে, যার জন্য এখানে দেখতেছি। এরপর হচ্ছে পে আউট সেটিং, আপনার মনিটাইজেশনের পর যে টাকা তুলবেন, এই টাকা তোলার জন্য ব্যাংক ইনফরমেশন এখানে দিবেন পে আউট সেটিং এর মধ্যে। বোঝাতে পারছি যে আমার 3 সেন্ট জমছে অ্যাপ্রক্সিমেটলি আর্নিং, দেখছেন? ওটা যে করতে কেমনে হয়েছে নিজেও জানি না, ওই যে মনিটাইজেশন থেকে 3 সেন্ট পাইছি। এখন 3টা বাড়ি হবে গুলশান। এটাতে আমি কখনোই পোস্টই ওইভাবে করি না। 5 সেন্ট পেয়েছি 25শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু বিষয়টা এটা না, আপনারা যেটা এটাতে কাজ করলে আপনারা অনেক ইনকাম করতে পারবেন, বুঝতে পারছি? সুতরাং বিষয় হচ্ছে কাজ করতে হবে। আপনারা যখন কাজ করবেন ফেসবুক পেজ নিয়ে, এভাবে ইনকাম করতে পারবেন। কত পরিমাণ ডলার ইনকাম করেছেন, কি পরিমাণ ট্রানজেকশন হয়েছে, এভরিথিং কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সাপোর্ট অ্যান্ড সেটিং, এভরিথিং এখান থেকে পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমার এখানে এই ডাব্লিউ এর ফর্ম যা আছে, টাকা পয়সার তোলার জন্য একেবারে বিন নাম্বার সহ সবকিছু দেয়া আছে। কারণ এটাতে দেয়া না, আমি অন্য একটা পেজ থেকে ইনকাম অলরেডি করতেছি। ওই আইডির মধ্যে, ওই পেজের মধ্যে যেহেতু প্রচুর ইনকাম হচ্ছে, এজন্য সবগুলোতে অটোমেটিক সেট করা আছে, বুঝাতে পারছি? তাহলে আপনারা এই সেক্টর থেকেও যদি চান ইনকাম করতে পারবেন। আমার একটা সিম্পল চ্যানেল থেকে, মানে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে অ্যাভারেজ কয়েক ডলার ইনকাম হয়। বিষয় হচ্ছে
150, 30, 40, তাহলে 4টা চ্যানেল থেকে মোটামুটি হচ্ছে 400-500 ডলারের মতো হয়, এবং একটা চ্যানেল থেকে 1200-1300 ডলারও হয়। আমি আমার কোনো একটা চ্যানেলের একটা ইনকাম আমি একদম লাইভ দেখাবো এখন। তবে সেটা কি রেকর্ডটা অন্যকে দেখানো ঠিক হবে, যেন আপনারা মোটিভেট হন, এই জন্য দেখাবো আর কি। আমার ওই পিসিটা অন করতেছি, দাঁড়ান। পারভেজ কি লিঙ্ক দিছিলেন গ্রুপে আপনাদের? জি স্যার, আমি এখানে রাখছি যাতে আমি পরে ঢুকতে পারি, ক্লাস টাইমে বাইরে হয়নি তাই। আমার কোনো একটা ছোট চ্যানেলে এই মাসের ইনকাম। আচ্ছা, অন্য কোনো একটা চ্যানেলের ইনকাম এটা, চ্যানেলের নামও দেয়া আছে। এর বাইরে আর দেখানো যাবে না। কোনো একটা চ্যানেলের লাস্ট, মানে এই যে মাসের ইনকাম হচ্ছে এটা 109.74 ডলার। হ্যাঁ, রাইট। এবং সেই চ্যানেল থেকে গত মাসে পেমেন্ট পেয়েছিলাম 140.98 ডলার। এই মাসে একটু কম পেয়েছে। শুরু করে দেন। ফেসবুক পেজটা দেখাবো না, বেশি গোতাগুতি করবেন আপনারা অনেকেই, এই জন্য আর দেখাইলাম না। কেউ নজর দেন না, সবাই আলহামদুলিল্লাহ আর মাশাআল্লাহ বলেন। কারণ হচ্ছে রিচার্জ করতে করতে দেখা গেছে আমার উপর রিচার্জ শুরু করে দেয় অনেকেই, এটা খুব ঝামেলা। সুতরাং যে যে সেক্টর নিয়ে কাজ করেন, আমি চাই সবাই অন্তত ইউটিউবে একটা চ্যানেল এবং একটা ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য কাজ করুক। এবং আমি আপনাদের মধ্য থেকে বেশ কয়েকজনকে খুব অ্যাক্টিভ দেখি, এবং অ্যাক্টিভ পার্সন গুলোকে কে কোন কাজের জন্য বেটার সেটার উপর ভিত্তি করে আমি কয়েকজনকে বেশ পরামর্শ দিয়েছি। এবং একটা বিষয় আপনারা মনে রাখবেন, এভাবে বলাটা কতটুকু ঠিক হবে যায় না, আমি আমার একজন স্টুডেন্টের সাথে একটা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, শুধু তার ডেডিকেট লেগে থাকার বিষয়টা পজিটিভ দেখা। যা হোক, প্রশ্নে যাব, ক্লাস শেষ করবো। শুরুতেই পারভেজ। স্যার, আমাদের এক্সামটা কি ঢাকায় গিয়ে দিতে হবে, এক্সাম এন্ড ভাইভা? চলে আসেন ঢাকায়, সমস্যা কি? গেলে বললে যাবো, সমস্যা নেই। আমি আপনাকে যদি বলেন তাহলে অফলাইন বেসের সাথে অ্যাড করে দেই, আমার সাথে দেখা হলো, এক কাপ চা খেলাম, কফি খেলাম। ঢাকায় আপনি ঢাকায় যদি গিয়ে কি আসেন করবো? আমি আপনাকে সুলতান ডাইন্সে খাওয়াবো। তার সমস্যা নেই, আমি ঢাকা খাইলাম। যারা আসবেন সবাইকে খাওয়াবো, আমি নিজে খাওয়াবো, স্কলার আইটি না, ব্যক্তিরা খান। যারা আসেন, যদি সবাই অফলাইনে দিতে চান আসেন। গেলে দেখা করলে অবশ্যই।
হবে কোথায়, অনলাইনে নাকি অফলাইনে? সব অনলাইনে হবে। অনলাইনে কিভাবে এক্সামটা হবে বলি। জি স্যার। আমরা আপনাদেরকে এই ক্লাসের লিঙ্কটা দিব, এইটা না মানে একটা ক্লাসের লিঙ্ক দিব, জুমের লিঙ্ক দিব। ওই লিঙ্কে প্রথমে জয়েন করবেন একদম সবাই। জয়েন করলে আমরা আমাদের ওই ক্লাসে, মানে যে ক্লাসে জয়েন করবেন সবার চেহারাটা দেখব। যারা যারা জয়েন করেছে স্ক্রিনশট নিব। চেহারা বলতে এইভাবে না আর কি, এই যে যার যে বুরকা পরা আছে সমস্যা নাই, ক্লাসে সবাই দেখব উপস্থিতিটা। তারপর হচ্ছে আমরা এই ক্লাসের মধ্যেই নাম ডাকবো। ধরেন আমি প্রথমেই বললাম আনিসা, এই চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, ওখানে জয়েন করেন, ওইটা হবে জুমের লিংক। তাহলে আপনি এই জুম থেকে লিভ নিয়ে ওই জুমে জয়েন করবেন। ওই জুমের মধ্যে আমরা আপনাকে প্রশ্ন করব, ফেসবুক কি, ইউটিউব কি, এসইও কি, সেলস পানেল কি, 6টা প্রশ্ন করব, 5 × 30 নাম্বার। আর 70 নাম্বার হচ্ছে রিটার্ন মার্ক। এখন রিটার্ন কিভাবে, আমরা একটা গুগল ফর্ম দিয়ে দিব। ওটার মধ্যে হচ্ছে আপনার প্রশ্ন থাকবে হচ্ছে 5 নাম্বার করে। 20টা প্রশ্ন হলে তো 100 হয়ে যায় না, 15টা, 14টা প্রশ্ন অলরেডি করা হয়ে গেছে। চোদ্দটা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5। প্রত্যেকটা কোয়েশনের অ্যান্সার দেওয়ার জন্য বক্স থাকবে, টাইপ করে করে অ্যান্সার দিবেন, সুন্দর করে অ্যান্সার দিবেন। যারা ফেল অপশন করবেন ফেল করাই দিব। স্যার অপশন স্যার থাকবে? এমসিকিউ হবে না, এমনি লিখতে হবে? লিখতে হবে। স্যার টাইপিং এ তো একটু স্লো। কিছু করার নাই, সময় পাবেন। আমরা বাইবা নিয়ে, বাইবার সাথে সাথে যাদের বাইবা নিব মার্ক নোট করে ফেলবো, আর ওইখানে লিংক দিয়ে দিব, ওই লিংকে ক্লিক করে এক্সাম দিয়ে দিবেন। এবং এক্সামটা হবে এইভাবে, ধরেন আমি লিংক দিছি আনিসা আক্তারকে, আনিসা স্যার আক্তার, ওই লিঙ্কটা কোথায় দিবেন? আপনাকে বাইবা নিব যে জুমের মধ্যে নিব না, বাইবা প্রশ্নগুলো করার পর পুরোই ওই জুমের চ্যাট বক্সে ওই লিংকটা দিয়ে দিব। স্যার আমার এখনই হাত পা ঠান্ডা হয়ে গেছে। বুঝি নাই। স্যার আমার এখনই হাত পা ঠান্ডা হয়ে গেছে। কেন? স্যার ভাইবার কথা শুনা। না না, কিছুই না, বাইবাতে সহজ প্রশ্ন করব। দুপুরে কি রান্না করছেন, লাস্ট কবে কোন তরকারিতে বেশি লবণ দিছিলেন, জীবনে কতবার মার হাতে বাড়ি খাইছেন, মানে লাঠি দিয়ে পিটুনি খাইছেন, এরকম ইজি প্রশ্ন স্যার অবশ্য। এমসিকিউর মধ্যে কি ভুল কোশ্চেনের জন্য কি মার্ক কাটা যাবে? না না, ভুল প্রশ্নের জন্য অ্যান্সার যদি ভুল করেন 0 পাবেন। তার মানে এই না যে এগুলো অ্যান্সার হয়েছে ওগুলো থেকে মার্ক কাটবে এমন না। যে প্রশ্ন অ্যান্সার ভুল করবেন ওখানে 0 পাবেন, অসুবিধা নাই। এখন প্রশ্ন হচ্ছে এখানে স্যার একটা উত্তর কি বাংলায় লিখতে হবে না ইংরেজি? ইংরেজি হলে ভালো হতো। যেগুলো যেমন আমি যদি লিখি, একটা প্রশ্ন করব এসইওর পূর্ণরূপ কি, একটা প্রশ্ন ভাইরাল করে দিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইংলিশে লিখবেন। স্যার লেখার জন্য সময় দেওয়া হবে না নাকি? বুঝি নাই কি, সময় দেওয়া হবে না? কি বলছে ইতি উনি? লেখার জন্য সময় দেওয়া হবে কিনা? হ্যাঁ, সময় তো দেওয়া হবে। ওই যে আপনার 14টা প্রশ্ন, 14টা প্রশ্নের জন্য হচ্ছে 1 ঘন্টা সময় পাবেন। যে এখানে একটা সিস্টেম করে দিয়েছি, সেটা স্যার হচ্ছে, কত পাইলে পাস হবে? হ্যাঁ কত পাইলে পাস? 33? হ্যাঁ, 33 পেলেই পাস। রাইট, সঠিক বলছেন। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে ধরেন আনিস আক্তারের ভাইবা নিলাম 7টা 10-এ, আনিস আক্তারকে লিংক দিলাম এই পরীক্ষার জন্য 7টা 20-এ, আনিস আক্তারের 8টা 20-এ অটোমেটিক লিঙ্ক এক্সপায়ার হয়ে যাবে। এখন ওই লিঙ্কে আমি ইতি আক্তারকে দিলাম 8টা 30-এ, ঠিক ইতি আক্তার ওই লিঙ্কে ক্লিক করার পর 1 ঘন্টা পর অটোমেটিক এক্সপায়ার হয়ে যাবে।
এখন আমি কাউকে 7টায় দেই, কাউকে 10টায় দেই, কাউকে 15টায় দেই। ও লিঙ্কে ক্লিক করে ঢুকলে শুরু করলেই 1 ঘন্টা পর এক্সপায়ার। আমরা সেই ততক্ষণে জমা দিতে না পারলে আছেন। কতক্ষণে জমা নিতে জিরো পাবেন, অসুবিধা নাই, জিরো পাবেন। ক্লিয়ার? কে কে জিরো পেতে চান হ্যান্ড রাইজ করেন। সবাই কি খুশি? আলহামদুলিল্লাহ, সবাই জিরো পেতে চায়। এই যে সৎ সাহস নিয়ে একজন হ্যান্ড রাইজ করছে, ওটা হচ্ছে, আমি আশাবাদী যে পারভেজ হয়তো ফার্স্ট মার্ক পাবে। সবাই যেন ভালো করেন। আজকের পর কি রাহান জব্বার স্যার থাকবে না হারায় যাবে? থাকবে স্যার। সব স্যার সময়, থাকবে। সব সময় ছিল, আছে এবং থাকবে। বুঝাতে পারছি? জি স্যার, স্যার। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, আর সবসময় আমাদের এভাবে পাশে থাকেন, সাপোর্ট দিন, তাহলেই হবে। আপনার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন, তাহলেই হবে। ইনশাআল্লাহ, সব সময়।